আগের দিনে পিআইকিউ ভিডিওটা দিয়ে দেবো। আর আজকে সকালেই ডাউনলোড করা লিখবো। আর এটা এটা দিয়ে দেবো রাত্রে, ঠিক আছে? সন্ধ্যার সময় ইভিনিং টাইমে দিয়ে দেবো। সন্ধ্যার দিকে দিয়ে দেবো। ওই জিকেটাও দিয়ে দেবো, জিকেটা আর হচ্ছে পিআইকিউ দুটো দিয়ে দেবো, চাপ নেই। জিকেটা একটু 1-2 ঘন্টা পরে দেবো, সঙ্গে সঙ্গে দিচ্ছে না। দেখো 11 দাগে ছিল মানে কি, 301 নম্বর পেজে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে। তার মানে আমরা কি করবো, 7 যদি অবশিষ্ট না থাকতো কি ভেবে নেবো, 7 যদি অবশিষ্ট না থাকতো, তাই না? তাহলে সেই হিসাবে যদি আমরা করে থাকি, দেখো তাহলে এটা কত হয়ে যাবে, 7 বাদ দিলে কত হয়ে যাবে আপু বলো? 1, 5। ওকে। আচ্ছা, এটা কত হয়ে যাবে? 130। ওকে, ভেরি গুড। এটা কত হয়ে যাবে? 144, ভেরি গুড। 7 যদি অবশিষ্ট না থাকতো এটা কত হয়ে যেত? এটা সেম সেম চলে এসছে তো। যাই হোক, তো এখানে দেখো অঙ্কে বলেছে 12, 16 আর 36 দিয়ে ভাগ। যদি 7টা যদি অবশিষ্ট না থাকতো তাহলে সংখ্যাগুলো এইগুলো আসতো, যদি যেটা অ্যান্সার হবে তাহলে পেয়ে যাবো। আচ্ছা, 12কে যদি আমরা ডিভাইড করি তাহলে আসে কত? 12 থেকে বড় কথা করবে কি 36। সবসময় দেখবে 3 আর 9, 9 থাকলে 9টাকে প্রাধান্য দেবে। বা 4 9 36, তাহলে 4 গুণ 9, যে সংখ্যাটা 4 দিয়েও যাবে আবার 9 দিয়েও যাবে, সেই সংখ্যাটা 36 দিয়েও যাবে। তার মানে তো আমি চেক করে দেখি। দেখো, 4 দিয়ে লাস্টের দুটো ডিজিটকে দেখলেই বোঝা, 4 দিয়ে 30কে আমরা ভাগ করতে পারি না, মানে এটা কিন্তু ভাগ যাবে না। 4 দিয়ে লাস্টে 58 রয়েছে, এটা ভাগ করতে পারি না, এটা যাবে না। তো এটাও তো সেম, যাবে না। তার আনসার অপশন নাম্বার বি। ঠিক আছে? দেখো, 9 দিয়ে এটাকে ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়, তো যে কোনো একটা দিয়ে চেক করলাম, হয়ে গেল। 4-এর বিভাজন নিয়ম কি বলছে, যে সংখ্যার শেষের দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যায় পুরো সংখ্যাটাই ভাগ দেয়। তাহলে দেখো আমরা একটা দেখলাম তাই হয়ে গেল, তাহলে অন্যগুলো আর দেখা লাগে না। নেক্সট, এলসিএম এর যুগ চলে গেছে। এ 18 টাকা দিয়ে টাকা কিছুদিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটালো। এ এবং বি এর লাভ সমান সমান মানে কি 1:1, সমান মানে 1:1 হলে এর টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল। দেখো কত মাস পরে বলেনি, কত দিন বলেছে। তাহলে যেটা আনসার আসবে সেটাই আমাদের আনসার, তাই না? এক্স এর ভ্যালুটা। আচ্ছা, এখানে ধরে নেবো তাহলে কি এ এক্স মাসের জন্য বিনিয়োগ করেছিল। তাহলে উপরে এ লিখছি, 1800 টাকা এক্স মাসের জন্য বিনিয়োগ করে, ভেরি গুড। বিটা নিচে লিখবো, ভগ্নাংশ আকারে লিখছি। বি 1000 টাকা 9 মাসের জন্য বলেই দিয়েছে অঙ্কে। আর এইটার সমান সমান কি করলো আমরা, টাইম ইন্টু বিনিয়োগ করেছি মানে লভ্যাংশ পেয়েছি, আর সেই লভ্যাংশ সমান মানে এ যদি 1 হয় বিও 1, তাহলে 1/1। তাহলে কাটাকুটির খেলা আর কিছুই না। কাটবো আমরা, দেখো দুটো শূন্য আউট, দুটো শূন্য আউট, ভেরি গুড। 9 দিয়ে কাটবো, 9 দিয়ে 18, আর দিয়ে 5 দিয়ে 10। রথের দেখো কোনাকুনি গুণ, এক্স অক্ষে এক্স আর 5 অক্ষে 5। তাহলে এক্স এর ভ্যালু আসলো কত, 5। তার মানে হচ্ছে এ 5 মাসের জন্য টাকা খাটিয়েছিল, নিযুক্ত করেছিল কত মাসের জন্য, 5 মাস। নেক্সট, এখানে বলেছে বড় থেকে ছোট সাজাও, সাজাও। বড় থেকে আমরা ছোট সাজাবো, ভেরি গুড। তাহলে এখানে দেখো আগের দিন করেছি এটা আমরা, তাই না? পয়েন্ট আছে যখন পয়েন্টে করে দাও, ঠিক আছে? পয়েন্টে আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, এটা পয়েন্টে করলে কত আছে বলো তো? 31কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি কত হবে? 31 ডবল কত, 62। কত? 62 মানে 0.62 হবে, তাই তো? 0.62। মনে করে এই শূন্যটা প্রথমে নেই, এই শূন্যটা নেই। 5 দিয়ে ভাগ করা খুব সোজা, যে কোনো সংখ্যাকে ডবল করে দিয়ে একটা আগে দশমিক। কিন্তু এখানে 50 দিয়ে ভাগ করছে, একটা শূন্য, তার মানে আরো একটা আগে দশমিক, 0.62 হয়ে গেল। এইগুলো বেসিক জিনিসগুলো মাথায় রাখবে, অঙ্ক দ্রুত ক্যালকুলেশন হবে। এবার রুটের মধ্যে দুটোর আগে পয়েন্ট, মানে এবার কটার আগে হবে, একটার আগে। আর 49-এর রুট কত হয়, এই 0.7 হয়ে যাবে। আচ্ছা, আর এখানে 0.629 রয়েছে। আর যেটা 620 করে দেবে, তিনটে করে করে দেওয়ার, এটা 700 করে দেওয়া হিসাবে সুবিধা, যেহেতু এখানে তিনটে আসতে হয়, ঠিক আছে? আর এখানে 4 নম্বর রয়েছে 0.629, ওকে। আর 8-এর স্কোয়ার মানে 8/64, ঠিক আছে? স্কোয়ার করলে একটা আগে আছে, মানে স্কোয়ার করলে দুটোর আগে হয়ে যাবে, রুটের উল্টো। তাহলে এখানে পয়েন্ট আছে, হিসাবে সুবিধার থেকে আর একটা শূন্য দেবে না। তাহলে এই গেল। এবার বলছে বড় থেকে ছোট। তাহলে এর ভিতরে বড় কোনটা দেখতে পাচ্ছি, এটা বড় আছে, মানে দ্বিতীয় নম্বরটা বড়। এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হচ্ছে না, তাহলে অ্যান্সার এটা হয়ে গেল। কারণ পয়েন্ট 0.7 মানে কি, 7 মানে হচ্ছে কি, √/,
0.49 এইটা। তাহলে এটা একটা দিয়ে শুরু আছে, সেটা হচ্ছে অপশন সি। তাহলে বড় থেকে ছোট বলেছে যে তোমার, তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার, আর দেখার দরকার নেই। তুমি চেক আউট করতে পারো। দেখো 140 বড়, তারপরে দেখো 0.8 এর স্কোয়ার, ঠিক আছে, তারপরে এটা বড়, তারপরে এটা। নেক্সট, এবার আমরা দেখে নেব 14 দাগ কি বলছে। এক ব্যক্তির দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, যদি এই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দ্বারা বিক্রয় করে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল ছিল? রেশিও করে দিলে হয়ে যাবে বাপু। 20% ফ্রাকশন ভ্যালু করলেই আনসার। 20% ফ্রাকশন ভ্যালু কত? 1/5। তাহলে 1/5 লিটার জল মিশিয়েছে, তার মানে 5 লিটার যদি দুধ হয় তাতেও 1 লিটার জল মিশিয়েছে। ঠিক আছে, মিশ্রিত দুগ্ধে কত জল ছিল? তাহলে 5-এ 1 জল ছিল, তাই তো নাকি? তাই এবং হয়ে যাবে। কারণ আমার একদম, এটা হচ্ছে দুধ, এটা কি? দুধের পরিমাণ, কারণ আমার কিন্তু দুধ কিনতে হচ্ছে, ভালো করে বুঝবো, এটা কিন্তু জল কিনতে হয় না। আর এটা কি 1/5 লাভ মানে কি? 5 লিটার দুধে 1 লিটার জল। এটা ক্লিয়ার? 5 লিটার দুধে 1 লিটার জল, তাহলে টোটাল মিশ্রণ কত হয়ে গেল বাপু? 6 লিটারে 1 লিটার। এটা কিন্তু বুঝতে হবে। তাহলে অ্যান্সার অপশন ডি করলে ভুল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। তারপরে কোন স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল। আচ্ছা, এই অঙ্কটা কিভাবে করেছিলাম মনে আছে তো নাকি? কামান দাগা হচ্ছিল, সেদিকে একটা ট্রেন অগ্রসর হচ্ছিল, ওই ট্রেনের কোন যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পর পর তোপ ধ্বনি শুনছিল। 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল, ভালো করে মনে রাখবে। ওই ট্রেনের কোন যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পর পর দুটি তোপ ধ্বনি শুনলো, শব্দের গতি এত হলে, আগে সময়ের সেকেন্ডের এটা করবো, তাহলে প্রথমে রেশিও কত করবো? কত করবো? একজন বলো, একজন বলো। তাহলে এই 5 মিনিট মানে কত সেকেন্ড? 300 সেকেন্ড। আর এটা মানে কত? 4 মিনিট মানে কত? 4×6 = 24, 249, 289। তাহলে 289। এইবার ভালো করে বুঝবে, 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছে, সেদিকে একটি ট্রেন অগ্রসর ছিল, ওই ট্রেনের কোন যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড পর পর তোপধ্বনি শুনছে। তার মানে 4 মিনিট 49 সেকেন্ড মানে কি? প্রথম একটা মনে করো কামান দাগা হলো, তুমি শুনতে পেলে, এবার তোমার শোনার কথা কত মিনিট পর? 5 মিনিট পর। তুমি কিন্তু তুমি শুনছো কত পরে? 4 মিনিট 49 সেকেন্ড পর। তার মানে কি? 4 মিনিট 49 সেকেন্ড শুনছো, তার মানেটা কি? তার মানে হচ্ছে ট্রেনটা কিন্তু কিছুটা এগিয়ে এসছে শব্দের এদিকে, যেদিকে দিয়ে শব্দ হচ্ছে ট্রেন সেদিকে কিছুটা কিন্তু এগিয়ে এসছে। আর এই যে ট্রেনটা কত মিনিট? 4 মিনিট 49 সেকেন্ড এতটা চলে, তাই 4 মিনিট 49 সেকেন্ড মানে আমরা বলতে পারি 289। আর এখানে কত ডিফারেন্স কত আছে? আর এইটা কত শব্দ কতটুকু এসছে? কত ডিফারেন্স করো, ডিফারেন্স করলে কত? 11 সেকেন্ড। এটা কিন্তু শব্দের বেগ। তোমার যদি বুঝতে অসুবিধা হয়, দেখো আবার বলছি, শোনার হিসাব মতো শোনার কথা কত? 300 সেকেন্ড পর। কত সেকেন্ড পর? 300 সেকেন্ড পর। কিন্তু শুনছে হচ্ছে 289 পর। কত শুনছে? 289 পর, তাই তো? এত সেকেন্ড অন্তর পর পর দুটো শুনেছে, তার মানে এত সেকেন্ড পরে কিন্তু শুনছে, তার মানে এই 11টা কিন্তু এগিয়ে এসছে। কে এগিয়ে এসছে? ট্রেনটা এগিয়ে আসছে, আর এইদিকে শব্দেও এগিয়ে যাচ্ছে। আচ্ছা, বলছি ভাই, একটু মাইক্রোফোনটা অফ করা যায় না যখন গাড়ি ঘোড়া আসে বা রাস্তাঘাটের দিকে আসো? ওদের কিছু বলার নেই। যাই হোক, তাহলে দেখো একই দিকে যখন যাচ্ছে স্পিড বিয়োগ হয়, ভেরি গুড, ঠিক আছে। স্পিড বিয়োগ হচ্ছে মানে কি টাইমটাও কি তাই হবে। এবার দেখো একটা জিনিস, তার মানে আমরা তো যেহেতু ডিস্টেন্স ফিক্স আছে, তার মানে কি টাইমের স্পিড উল্টো কিন্তু গতিবেগ হবে। তাছাড়া তোমাদের যদি এটা বুঝতেও অসুবিধা হয় যে কোনটা ট্রেনের গতি, কোনটা ট্রেনের সেকেন্ড বা হচ্ছে ট্রেনের গতি, কি করে বুঝবো? কোনো কিছু দরকার নেই ভাই, এটুকু তো বুঝতে পারছি শব্দের বেগ বেশি হবে, ট্রেনের বেগ কম হবে, এটা তো জানি, জানি তো নাকি?
এইটুকু মনে রাখবে যে এই ডিফারেন্স করতে হবে আর যতটুকু পথ এগিয়ে এসছে সেটা করলে। আবার যদি বুঝিয়ে দিই, এইখান থেকে মনে করো তোপধ্বনি দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি তুমি শুনবে কত সেকেন্ড পর, 500 মিনিট মানে 300 সেকেন্ড পর। এইখানে তুমি শুনবে, এবার কি হচ্ছে, তুমি শুনছো ওই ট্রেনের কোনো যাত্রী 4 মিনিট 4 সেকেন্ড পর শুনলো, তাহলে 4 মিনিট 4 সেকেন্ড পর শুনলো মানেটা কি? তার মানে হচ্ছে 4 মিনিট 4 সেকেন্ড পরে, মানে কত সেকেন্ড পরে শুনলো? তাহলে 11 সেকেন্ড। তার মানে ট্রেনটা যে এইখানে থাকে বিপরীত দিকে আসছে, একই দিকে না, কিন্তু বিপরীত দিকে। যে বলে না একই দিকে না, বিপরীত দিকে। তাহলে এইখানে ও এতটা 11 সেকেন্ড এগিয়ে আসলো, 11 সেকেন্ড এগিয়ে আসলো, আর তখন গিয়ে শব্দটা পৌঁছাচ্ছে, তাই তো? হিসাব মতো 5 মিনিট পরে পৌঁছানোর কথা। ঠিক। এবার তোমাদের আমি একটা বক্তব্য বলে দিই ভাই, ভালো করে শুনবে, এইবার এইবার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ট্রেনটা 4 মিনিট 49 সেকেন্ড পরে শুনছে, তার মানে বক্তব্যটা হচ্ছে এটাই যে এইখান থেকে শব্দটা 5 মিনিট পরে শোনার কথা, কিন্তু এ শুনছে 11 সেকেন্ড। তার মানে ট্রেনটাও তো থেমে নেই। ট্রেন কি থেমে আছে ভাই? ট্রেন কি থেমে আছে? ট্রেন থেমে নেই, ট্রেন কিন্তু 4 মিনিট 49 সেকেন্ড এসছে, আর এইদিকে শব্দটা কভার করে দিয়েছে 11। তার মানে বলতে হবে সময় লাগলো 11 সেকেন্ড শব্দের, আর 4 মিনিট 49 সেকেন্ড, মানে কত পেলাম আমরা? 289, তাই তো? 289। গাড়িটা এগিয়ে এসছে এত সময়। এবার ক্লিয়ার হয়েছে আশা করি। আর না বুঝতে পারলেও তো বলে দিলাম, তাহলে এটা আছে এই রেশিও, তাহলে স্পিডের রেশিও কত হবে? এর উল্টোটা হবে। 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে, কারণ 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে। আর এটাকে আমি এটা কি ঠিকঠাক একবার দাও, না যায় না যাবে তো মাথায় রাখবে, বড়টা হচ্ছে যদি তোমাদের উল্টো পাল্টাও হয়ে যাও কোনো সমস্যা নেই, বড়টা হচ্ছে শব্দের গতিবেগ বেশি হয় আর ট্রেনের গতিবেগ কম হয়, এটুকু মাথায় রাখলেও তো হয়ে যায়। তাহলে 289 যেটা শব্দের গতিবেগ সেকেন্ডে বলে দিয়েছে, 289 মানেই বলছে হচ্ছে 1156 ফুট। তাহলে ট্রেনের গতিবেগ 11 মানে কত করলে অ্যান্সার। এটা কত গুণ দেখতে পাচ্ছ? দেখো, এখানে বোঝা যাচ্ছে 4 হবে। 4 9 ডি, তাহলে 4 11 44, অপশন ডি। আর যেন ভুল না হয় এটা, আর যেন ভাই ভুল না হয়। ঠিক আছে, নেক্সট কি বলছে তারপরে? কোন রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণে এত সেকেন্ড মন্দ চলে, মানে ধীরে চলে আগুন জ্বললে। যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় এত সেকেন্ড দ্রুত চলে। মোটের উপর 48 ঘন্টায় ঘড়িটি দিয়ে সময় দেখা যায়, 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে। এটা মনে আছে কিভাবে করতে হয়? এটা রেশিও করতে হয়। এই কামান দাগের অঙ্কটা দেখো, আর একবার বুঝিয়ে দিই, জানি না কি কোনটা থেকে স্টার্ট করেছিলাম। তো এই যেটা আসছে দেখো, 4 মিনিট 49 সেকেন্ড, একটা ক্লিয়ার করে, যেটা 5 মিনিট মানে ধরে নাও 300 সেকেন্ড, সেকেন্ডে কনভার্ট করে নাও যদি সেকেন্ডে অ্যান্সার আছে। আর এটা মানে কত হচ্ছে? 4 6 24, 240 প্লাস 49, 289। দেখো, তার মানে হচ্ছে ওর তো শোনার কথা 300 সেকেন্ড পরে, কিন্তু ও শুনছে 289। তার মানেটা হচ্ছে 289 সময়ে কিন্তু ট্রেনটা এগিয়ে আসছে, মানে ট্রেনটা তো থেমে নেই, মানে এত সেকেন্ড চলেছে ট্রেনটা। ঠিক আছে, আর এদিকে শব্দ চলেছে 11 সেকেন্ড, তাহলে 289। দেখো, আর শব্দ দেখো এই ডিফারেন্স, মানে 300 সেকেন্ড পরে সমান কথা, কিন্তু ও 11 সেকেন্ড পরে শুনে ফেললো। তার মানে কি 11 সেকেন্ড পরে শুনে ফেললো, মানে কি 11 সেকেন্ডে তো কে আসবে? শব্দ আসবে। 289 পরে শুনছে, তাহলে এই 11 সেকেন্ড গ্যাপটা পূরণ করে দিচ্ছে কে? শব্দ পূরণ করে দিচ্ছে। তাহলে এই 11 সেকেন্ড পরে আগে চলে আসো না, 11 সেকেন্ডে শব্দ আসছে, আর এটা ট্রেন আসলে কত? 289। এটা টাইমের রেশিও। টাইমের রেশিও উল্টো কি হবে? এটা 289:11, এটা স্পিডের রেশিও উল্টো হয়ে যায়। আর এই 289 মানে অঙ্কে বলছে 1156, আর এখানে তোমার যে হচ্ছে 11 মানে কত, তাহলে এটা 4 গুণেরটা, তাহলে 4 11 44। এবার যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয়, মাথায় রাখবে বড় মানটার গতিবেগ কার হবে? শব্দের, কারণ শব্দের গতিবেগটা বেশি, এটুকু মাথায় রাখলে হবে। আর এটা কি করবে? এটা করবে কি দেখো, বলছে 8 সেকেন্ড মন্দ চলছে যখন, তাহলে 8 সেকেন্ড, 8.5 সেকেন্ড যখন মন্দ, ততক্ষণ কি জ্বলে? ভেরি গুড। আচ্ছা, আর এদিকে বলছে যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় এত সেকেন্ড দ্রুত, তাহলে দ্রুত, তাহলে আমরা পেলাম মন্দ আর দ্রুত রেশিও যেটা 5:1।
ঠিক আছে, এটা কিসের রেশিও? মন্দাদেরও পরিমাণের রেশিও। আর এর উল্টো হবে টাইম, মানে কতটা টাইম ধরে তারা মন্দ চলছে আর এ চলছে। তাই যদি করি আমরা, তাহলে এটা আমরা রেশিও করলে কত আসছে দেখো, 351 আছে, 585, দুটোর আগেই দশমিক তুলে দিলাম। তাহলে এইখানে দেখতে পেলাম, তাহলে এর উল্টো টাইম, তাই টাইম দেখতে হচ্ছে মোট টাইম যদি দেখাই 8টা, সেখানে 3 ঘন্টা হচ্ছে, এবার 3 ইউনিট পরিমাণ হচ্ছে তখন কি আগুন জ্বলে, কারণ প্রথমটা জলে। তাহলে 8-এ 3 জ্বলছে। অ্যান্সার চেয়েছে 48 ঘন্টায় কতক্ষণ জ্বলে, তাহলে 48-এ কত জ্বলে? কাটলে কত হবে? 6 8 48, অ্যান্সার হয়ে যাবে 318, অপশন সি। নেক্সট, এবার দেখো এটা কি বলছে, H2B সমান এত, B2C সমান এত, C2D এত। তাহলে দেখো বলছে H2D, আমি বলেছিলাম প্রথম অক্ষর আর শেষ অক্ষরের ভ্যালুটা যদি চাই, কিচ্ছু না, আমরা কি লিখবো? ভগ্নাংশ আকারে লিখবো। তাহলে ফ্র্যাকশন করে লিখবো, লিখলেই আমাদের ওপরের যে মানটা থাকবে সেটা এর ভ্যালু, আর সেটা শেষের অক্ষর ডি এর ভ্যালু এখানে। তো এখানে 3 2 এ 6, আর কি কাটাকাটি যায়? মনে হচ্ছে যায় না। তাহলে 4 4 16, মানে 4 2 8 16, আর নিচে আসছে 5 7 35। তো 16/35 মানেও যা 16:35ও তাই। তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশন সি। নেক্সট, 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার সুদের সমান হবে? কিছুই না, এই 900 টাকার, দেখো ধরে নেবো 900 টাকার 6% হারে x বছরের সুদ সমান সমান 540 টাকার 5% হারে 5% টাকার 8 বছরের সুদ সমান। তাহলে সমান, তাই সমান দিয়ে দিয়েছি মিডিলে, দেখছো সমান কেমন দিলাম? মিডিলে সমান বলে দিয়েছি, তাই কিন্তু। তাহলে 5% রয়েছে এখানে, পার্সেন্টেজ আউট। ওকে, দেখো একটা শূন্য আউট করে দিলাম। 6 9 54, ঠিক আছে, 6 9 54, 9 10 90। ওকে, 5 2 10, 4 2 8। তাহলে এক্স এর ভ্যালু কত পড়ে রয়েছে? 4। তার মানে 4 বছরের জন্য অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা যদি মনে করো কেউ অপশন টেস্ট করবে তাহলে। নেক্সট, তারপরে দেখো বলছে 1/2 প্লাস একটা সরল অঙ্ক আছে, কিছুই না। প্রথমে এই ব্র্যাকেটের কাজটা করতে হবে, পোস্ট ব্র্যাকেটের কাজটা আমরা করবো। এইগুলো তোমরা আগে করতে পারো, কোনো সমস্যা নেই। আর এগুলো যদি আগে আছে, তাহলে এটা করলে কত আসবে? 3 2 6, 5/6। প্রথমটা 5/6, আর 5কে আমরা গুণ আকারে ডাইরেক্ট লিখবো। এটা কত আছে? এলসিএম যদি করি কত হবে? 6 আর 4 এলসিএম হয়ে যায় 12, 12 হয়ে যায়, তাহলে কত হবে? 1/12, 1/12। তো এটা 1/12 এই যে ভাগ চিহ্ন উল্টে দেবো, কি লিখবো? 12-1 লিখবো। কত লিখবো? 12-1 লিখবো। মাইনাস, এবার এই ব্র্যাকেটের কাজগুলো আগে করি। তো এটা করলে কত হচ্ছে দেখো, 2 2 4 আর 1 5, তাহলে 5/2, তাই তো? 5/2 যদি থাকে, 3 2 6 থেকে 5 বাদ দিলে কত হয়ে যাবে? 1/2, তাই তো? তো বোঝাই যাচ্ছে 3 থেকে আড়াই বাদ দিলে আমার হাফ হয়। 3 থেকে এইভাবেই তো ভাবতে পারো, 3 থেকে আড়াই বাদ দিলে হাফ হয়, তাই না? তো এখানে আছে মাইনাস চিহ্ন, মাইনাস দিয়ে দেবো। এখানে কত আছে? 3 5 15, 1 16/3। তাহলে 16/3কে যদি আমরা করে থাকি, একটু করছি কিনা করলে কত আসবে দেখো তো? এলসিএম আসবে 6, আর দিয়ে কত আসছে? 16 দিয়ে 32, আর এখানে 3 অক্ষে 3, তাহলে 32 থেকে 3 বাদে, তাহলে 29/6। -8 রয়েছে আবার, তাহলে 8 -29/6 যদি করি আমরা, তাহলে 6 8 48, 38 থেকে 29 বাদ দিলে কত হবে? 19/, 19, তাহলে এইটুকু আসলো 19/6। আবার দেখো মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিলাম। আচ্ছা, মাইনাস দিয়েছে অলরেডি, তাহলে 8 পর্যন্ত আমরা পেয়ে গেছি কত? 19/6। আর এখানে মাইনাস চিহ্ন, এইটুকু তো করা হয়ে গেছে এগুলো। এইখানে এবার পাতাবো এটা -19/6। ক্লিয়ার? এবার দেখো 6 দিয়ে কত হয়? 12 হয়। তাহলে 5 দিয়ে 10 -19/6, কত হচ্ছে? 6 10 60, 60 থেকে 19 বাদ দিলে কত হয়? 41। 41কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 6 6 36, 5 বাকি, আর ভাগ করছে 6। অপশন কিভাবে করলাম, টাইমটা নষ্ট কিভাবে কম হবে সেটা দেখিয়ে দিলাম। তো এইভাবে করতে হবে। সরল অঙ্ক সবাই পারো, এগুলো তোমাকে টাইম নষ্ট করার জন্য দেয়, এটা মাথায় রেখো। এ এবং বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে। বি একা কাজটি কদিনে করতে পারে? কিছুই না, আমরা এটা কি করব? এলসিএম মেথডে এফিসিয়েন্সি আর মোট কাজের পরিমাণ বের করবো।
তাহলে এর লাগে 15 দিন, আর সেই কাজটা বি এর কদিন লাগছে? না, উল্টো বললাম, এ প্লাস বি মানে দুইজন একত্রে যদি করে সেক্ষেত্রে 15 দিন লাগবে। ভেরি গুড। আর বলছে এ একা সেই কাজটা 18 দিন, তাহলে এ একা যদি করে সেই কাজটা নাকি 18 দিন লাগবে। তো এদের যে এলসিএমটা হবে মানে কি মোট কাজ হলো, এলসিএম কত হয়? 15 18, তো 90 হয়। তাহলে মুখস্থ হয়ে যাবে 10 আচ্ছা, তাহলে 6 15 90, 5 18 90। তার মানে এবার এখানে আমি হচ্ছে বি এর, তাহলে বি এর এফিসিয়েন্সিটা আগে প্রথম কাজ হচ্ছে বি এর এফিসিয়েন্সিটা বের করে নেওয়া, কারণ বিটা চেয়েছে। আচ্ছা, তাহলে এ বি করছে 6 ইউনিট, তাহলে এ বি এর থেকে আমি যদি এর ভ্যালুটা বাদ দিয়ে দিই, এ বি 6 ইউনিট করে কাজ করে, সেখান থেকে এ একাই করছে 5 ইউনিট, সেটা দিয়ে বাদ দিয়ে দিলে কার ভ্যালু করে থাকবে? বি। মানে বি করছে 1 ইউনিট করে, বি করে 1 ইউনিট করে, পেয়ে গেলাম। অ্যান্সার কি চাইছে? যে বি একা কাজটি কদিন, তাহলে একা 90 ইউনিট কাজ একদিন দিয়ে, এক একদিনে 1 ইউনিট করে করে, সেটা দিয়ে ভাগ করি, কথা হবে 90 দিনই আসবে। অপশন বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এবার এখানে দেখে নেব 11 নম্বর পেজের অঙ্ক। এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টা অতিক্রম করে। ভেরি গুড। ওই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে মানে পায়ে হেঁটে 4 কিলোমিটার/ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিলোমিটার/ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব গেলেন? তাহলে 61 কিলোমিটার পথ আছে টোটাল, ভালো করে বলছো। তাহলে 9 ঘন্টা যদি আমরা এটা কি করতে পারি, এটা আমরা অ্যালিগেশন করতে পারি। অ্যালিগেশন কি করে করবো? দেখো, ইন্ডিভিজুয়ালি পদব্রজের গতিবেগ দেওয়া আছে, ইন্ডিভিজুয়ালি আর গতিবেগের রেশিও থেকে আমরা ডিস্টেন্স রেশিও পেয়ে যাবো। আর এই ইন্ডিভিজুয়ালি এখানে কি দেওয়া আছে? সরি, টাইম রেশিও পাবো। আর ইন্ডিভিজুয়ালি এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে কার গতিবেগ? এক ব্যক্তি এই যাত্রাপথের কিছু অংশ পদব্রজে আর বাকি অংশ এত কিলোমিটার/ঘন্টা সাইকেলের গতিবেগ আর ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে। আর মোট টাইম দেওয়া আছে, মোট টাইম আর মোট ডিস্টেন্স দেওয়া আছে। তাহলে এখান থেকেও আমরা গতিবেগটা বের করে নিতে পারি। তাহলে আমরা শিখেছি ইন্ডিভিজুয়ালি দুটো রয়েছে আর মোট দুটো একত্রে যখন থাকে তখন আমরা কি করে দিই? অ্যালিগেশন। তাহলে সেটা আমরা করে নিতে পারি। তাহলে 61/9, 61/9 করলে কি হয়ে গেল? এটা মোট গতিবেগ মানে গড় গতিবেগ ধরে নিতে পারি। তাহলে গড় গতিবেগ পেয়ে গেলাম। আর এখানে পদব্রজে 4 কিলোমিটার/ঘন্টা আর 9 কিলোমিটার। এবার এই 9টাকে হাঁটানোর জন্য আমরা কি করব? প্রত্যেকটার সঙ্গে 9, পরীক্ষার সময় এটা দেখানোর দরকার নেই, তোমরা ডাইরেক্ট 9 করে দেবে। তাহলে এখানে দেখো আসলো কি আলটিমেটলি, এটা মানে 4 9 এলো 36, এখানে লিখছি। আর এটা মানে 9 9 এলো 81, আর এটা মানে 9 9 কেটে গেল। এবার আমি এলিগেশন করে রেশিও বের করে নিই। রেশিও করলে কি আসবে? দেখো, স্পিডের রেশিওর উল্টো কি আসবে? তার মানে স্পিডের উল্টো কি আসবে? মনে আছে তো? মানে এবার টাইম আসবে। আচ্ছা, তাহলে 36 আর 100 ডিফারেন্স করলে কত আসবে ভাই? 25 আসবে। একদম তাই। 61 আর 81 ডিফারেন্স তো সোজা 20। তাহলে কাটাকুটি যাচ্ছে, 4 5 20, 5 দিয়ে যাচ্ছে কাটাকুটি, আর 5 5 20। ব্যাস, কত ইজি হয়ে গেল অঙ্ক। এবার দেখো, আমাদের এটা স্পিডের রেশিও ছিল, স্পিড ছিল, তাহলে উল্টো আসবে কি? টাইম। টাইম ইন্ডাস্ট্রি 4:5, টাইম আর এর মোট কত বলছে? 9 ঘন্টা। আমাদের হিসেবে 9 ঘন্টা। অঙ্কে দেখো মোট টাইম কত লেগেছে? 9 ঘন্টা। ক্লিয়ার হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি পদব্রজে আমাদেরও 9 ঘন্টা এসছে টোটাল, এখানেও 9 ঘন্টা। তার মানে আমাদের যেটা ভ্যালু এসছে ওটা ওদের ভ্যালু। মানে তার মানে বলতে পারি 4 ঘন্টা হচ্ছে পদব্রজে আর 5 ঘন্টা হচ্ছে সাইকেল। অ্যান্সার কি চেয়েছে? যা ইচ্ছা চাইলে তিনি পদব্রজে কতটা পথ, তাহলে পদব্রজে সে দেখতে পেলাম 4 ঘন্টা গেছে, আর পদব্রজে তার গতিবেগ রয়েছে 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টা 4 কিলোমিটার/ঘন্টা গতিবেগ ইন্টু টাইম হচ্ছে 4 ঘন্টা, গুণ করলে আমরা ডিস্টেন্স পাই। এই 4 4 16 কিলোমিটার পথ। বোঝা গেল? আর যদি বলতো সাইকেলে তাহলে কি করতাম? 5 ঘন্টা গেছে, 5 ইন্টু আর গতিবেগ ছিল 9, তাহলে 45। বুঝতে পেরেছো? আমার যেটা আনতে চাইবে সেটা করে দিতে। নেক্সট, এবার এখানে বলছে বড় থেকে ছোট সাজাও। তো আমরা এই ভগ্নাংশ রয়েছে মানে কি করব? লব আর হরের ডিফারেন্স বের করে লবকে ভাগ করব। 7 আর 11 ডিফারেন্স হচ্ছে 4, 7কে মানে 4 যদি সরি 7কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 কে 4, 3 পড়ে আছে মানে 0.75, 1.75। ওকে। 16 আর 20 ডিফারেন্স কত? 16 আর 20 ডিফারেন্স কত? 4। 4 দিয়ে যদি আমরা লবকে ভাগ করি, 4 4 16, উপরে 16 আছে যেহেতু। 21 আর 22 ডিফারেন্স কত? 1। 1 দিয়ে আমরা 21 কে ভাগ করি, কত হবে? 21 হবে। তাহলে এখানে বড় থেকে ছোট সাজাতে বলেছে,
এই বড় তো বাপু এইটা, তাই 21/22 দিয়ে শুরু হবে। কোনটা আছে অপশন 21/22 দিয়ে? 21/22 দিয়ে এটা নেই, অপশন এ হবে না, অপশন বি হবে না, বড় থেকে ছোট যেহেতু। এইবার তারপরে দ্বিতীয় বড় দেখতে হবে। দ্বিতীয় বড় কে আছে? 4, মানে দ্বিতীয়টা 16/20। তাহলে 16/20 কোনটাই আছে? 16/20 এটাতে নেই, তাহলে অ্যান্সার অপশন সি। নেক্সট, এবার এটাকে আগে ক্যালকুলেশন করো। সামান্য ভাগ, মানে 3 অক্ষে 3 মাইনাস জানে বিয়োগ হবে। 3 অক্ষে 3 থেকে একবার দিলে 2/3। ভেরি গুড, প্রত্যেকটা লেখার দরকার হয় না এগুলো। 2/3 ইন্টু দুটো লিখে, আর এখানে 4 মানে 3/4 এক করে কম, আর কিছুই না। এই গেল, ডট 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 ডট, এখানে কত আসছে? তাহলে এখানে 99/100। ক্লিয়ার? এবার কাটছে কিভাবে দেখো, এইভাবে কাটছে, এইভাবে এইভাবে কেটে যাবে। তার মানে কি, এটার ওপরে আছে, তার মানে এটার নিচেরটা থাকবে। তাহলে অ্যান্সার কত আসবে? 1/50। অ্যান্সার অপশন নাম্বার সি। নেক্সট, কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে? সিম্পল, 12% কত টাকা চেয়েছে, তাই না? এখানে আমার টাকা চেয়েছে, তাহলে 12% লাভ, তাহলে এখানে আর ক্রয় মূল্যটা বের করতে হবে, লাভ ক্ষতি কি করে বের করবো, তাই না? সিপি থেকে সিপিটা দরকার, তাহলে বিক্রয় মূল্য থেকে সিপিটা বাদ দেওয়া যাবে। কিন্তু ক্লু দিয়েছে এইটা যে 12% লাভ হয়, তাই তো? তাহলে 12% লাভ মানে 112% বিক্রি, তাহলে 112% ভ্যালু হচ্ছে 616 টাকা। তাহলে 100% ভ্যালু করলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাবো। তাহলে কত গুণ দেখো তো বাপু, আমরা 50 করে দিলাম। এটা এটা করলে কত আসছে? বা 4 দিয়ে কাটতে পারতাম। 56 যাবে, এটা দিয়ে অসুবিধা নেই, এটা তো 50 করে দিলাম। 56 দিয়ে কবার যাবে? একদম তাই, 11 বার। 5 11, ঠিক আছে, চলে যাবে। 11 বার যাচ্ছে, ঠিক আছে। 6 11 দেখো, 66 হাতে রইল আমার 6, 5 55, 61, তাহলে 11 দিয়ে গেল। তাহলে 11 যদি যায়, তাহলে 11 5 কত হবে? 5 11 55, তাহলে 550 টাকা আমার সিপি। এটা হচ্ছে আমার সিপি। সিপি যদি এটা হয়, তাহলে বিক্রি করছে 462 টাকায়। তাহলে সিপির থেকে আমরা যদি, যেহেতু ক্ষতি বলেছে, তাহলে বিক্রয় মূল্যটা কম হবে। বাদ দিই, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে 550 থেকে 462 বাদ দেওয়া, 2 আর কয় দাও 8 দেওয়া হয়ে যাবে। একটা মাত্র অপশনে দেখতে পাচ্ছি যে ইউনিট 8 আছে, বিয়োগ করলে 88, অপশন বি। নেক্সট, তাহলে কি বলছে, একটি ঘুড়ি, এই অঙ্কটা অনেকেই ভুল করে। একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। তো আমরা কি মোট অঙ্ক আর ডিফারেন্স দিয়ে করবো? 1 টাকাকে আমরা ধরে নেবো কত? 100 পয়সা। আর 10 পয়সা মানে কি টোটাল কত হয়ে গেল? 110 পয়সা, তাই তো? 1 টাকা 10 পয়সা মানে কি লিখতে পারি? 110 পয়সা লিখতে পারি। 110 পয়সা, এটা কি মোট? এটা কি? এটা হচ্ছে মোট, তাই তো? একসাথে মানে যোগফল, সমষ্টি। এটা হচ্ছে আমার সমষ্টি। ওকে। আর বলছে লাটাইয়ের দামও ঘুড়ি থেকে এত টাকা বেশি, মানে এটা কি? পার্থক্য। এটা কি? ডিফারেন্স বা পার্থক্য, সমান সমান কত? 1 টাকা বেশি। তাহলে 1 টাকা বেশি মানে কত টাকা, কত পয়সা? 100। তাহলে এখানে রয়েছে কি, ঘুড়ির দাম কত? তাহলে এখানে কার দাম বেশি? এখানে কি বললো? লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি। লাটাইয়ের দাম বেশি, তাহলে লাটাইয়ের দামটা চাই নিচ্ছে যে ঘুড়ির দাম কম, কম দামেরটা আছে। তাহলে কম দামেরটা যদি চাই, তাহলে কম মানে কি? ছোট সংখ্যা, মনে আছে তো? কম মানে কি? ছোট সংখ্যা। তার মানে আমরা কি জানি? সমষ্টি যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। এই যোগফল মাইনাস বিয়োগফল করলে কত আসছে? 10 বাই 5 পয়সা। এরা যারা 10 পয়সা করো, অ্যান্সার ভুল। আমি হিসাব করে ক্লিয়ার করে দেখাতে পারি। অনেকে এরা করে 10 পয়সা, কিন্তু এটা ভুল। অ্যান্সার হবে কিন্তু অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? এটা নিয়ে ডব্লিউবিসিএস অফিসার, এটা নিয়ে সিজিএল ক্লার্ক অফিসার, সমস্তটাই করেছে। 5 পয়সা ইজ দ্য রাইট অ্যান্সার। চ্যালেঞ্জ করে দিলাম, ঠিক আছে? যারা যদি বলে 10 পয়সা অ্যান্সার। নেক্সট, যদি দুটি সংখ্যার গুণফল এত হয় এবং তাদের গসাগু 6 হয়, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর অনুপাত। মানে কি বলছে? যদি দুটি সংখ্যার গুণফল বলছে
2160 এবং তাদের গসাগু এত হয়, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর অনুপাত কত? পারবে না? রেশিও করে দিলে হয়ে যাবে ভাই। এটা আসছে কি সংখ্যা দুটোর গুণফল। হ্যাঁ, সিম্পল, কিচ্ছু নেই। দেখো তাহলে এখান থেকে আমরা গুণফল রয়েছে 2160, গুণফলের থেকে আমরা গসাগু দিয়ে ভাগ করলে কি পাই ভাই? গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পাবো, সিম্পল। এটা যদি ভাগ করি কত হবে লসাগু? 216 মানে 36, আর এদিকে 60। তাহলে বলছে অ্যান্সার কি, যে গসাগু ও লসাগুর অনুপাত। গসাগু তো বলে দিয়েছে 6, আর লসাগু 360 পেলাম। তাহলে এখানে দেখো 6 দিয়ে যাচ্ছে, 6 1 6, 6 6 36, একটা শূন্য, 1:60, অপশন নাম্বার এ। নেক্সট, কত বছরে কোন টাকা 18.75% বার্ষিক সরাসরি দ্বিগুণ হবে? তাহলে 18.75% মানে কি বলো? করার দরকারও নেই, আমরা পরস্পর, হ্যাঁ বুঝতে পারছি, একসাথে ভাগ করে যাবে। আমরা যেটা জানি সেটা করি। তাহলে বার্ষিক সরাসরি দ্বিগুণ হয় বলে 1 টাকা রেখেছো 2 টাকায় পরিণত হচ্ছে। তাহলে আমরা প্রিন্সিপাল ধরে নিলাম কি, আমরা গতানুগতিক দিয়েই করছি, কোনো ব্যাপার। ঠিক আছে, 1 টাকা, আর তোমার 2 টাকা হয়ে গেছে। 1 টাকা রেখেছো 2 টাকা হয়েছে, তাহলে ইন্টারেস্ট ক টাকা পেয়েছো? তাহলে এখানে আয়ের ভ্যালু পেয়েছো 1 টাকা, আর সুদের হার বলে দিয়েছে এখানে আর এর ভ্যালু 18.75। ইজিলি তুমি টাইম বের করতে পারো। টাইম ইকুয়াল টু কি জানি আমরা? টাইম ইকুয়াল টু PTR/100 না, P ইকুয়াল আই 100। আয় হচ্ছে 1 টাকা, এখানে পেলাম 100 বাই পি 1 টাকা ধরেছি, আর এখানে আর এর ভ্যালু দিয়ে দিচ্ছি 18.75। ঠিক আছে, এবার এটাকে আমরা তুলে দিয়ে উপরে কত লিখতে পারি? ধরে রাখতে শুনে দিই, এটাই কাটতে পারি, 4 25 100 হয়, আর এখানে 18 4 রং 72, আর 3 75 হবে। 75 বলছি কি করে শিখতে? আগে সোজা কিন্তু ভাই, আমি বলেছি 1800 মানে 4 গুণ, কারণ একটা একটা শোতে 4টে 25 থাকে। ঠিক আছে, তাই 4 রং 72টা 25 পেলাম 1800-এর মধ্যে। আর 75-এর ভিতরে কটা 25? 3 25 75। তাহলে ওই যে 72 আর 3 75, 75 গুণ 25 মানে আমি শিখিয়েছি এর আগেও, এগুলো শিখবে। আর এখানে আছে দেখো 3 25 75, 4 25। তাহলে উপরে আসলো 4 4 16, নিচে এলো 3। তাহলে এবার যদি ভাগ করি কত হবে? 3 5 15, আর এখনো কত রয়েছে? একমাত্র অপশনের 5 বছর যাচ্ছে, তো 1/3। তাহলে 1/3 কে আমরা যদি মাসে পরিণত করি, কত গুণ করবো? 12 মাসে একবার, তাই 12 গুণ করে দেবো 4। 5 বছর 4 মাস। যদিও বা আমি 5 যখন পেয়ে গেছি, বুঝে গেছি এটা অপশন, এখন এটা পরেরটা করার দরকার নেই। কিন্তু যদি আমার 5 বছর আরো একটা অপশনে থাকতো, তখন এটা করে নিতাম পুরোটা। আর ওই যে অঙ্কটা 100 দিয়ে ভাগ করলে কিন্তু অ্যান্সার চলে আসে, মনে রাখতে পারলেও হবে। 1728-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটা একটি পূর্ণবর্গ হয়? তাহলে যোগ করলে বলছে কি, যোগ করেছে মানে বেশিটা নেবো। 1728-এর সাথে, এগুলো ছোট আছে, কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে লাস্টে দুটো আছে, দুটো আছে, ওকে। এবার ক্যালকুলেশন, 17 ভিতরে কবার যাবে? 4 4 16, 4 4 16, ডিফারেন্স 1 আসলে তাহলে 28। তাহলে 128-এর বেশি নিতে হবে, যেহেতু যোগ বলেছে তাহলে বেশিটা নেই। তাহলে এখানে দেখো কত, 4-এর ডবল কত? 8। সে 8 81 থেকে 81 তো কম হয়ে যাচ্ছে, তাহলে 2 দেব। তাহলে 81 দিয়ে কত, 82 দিয়ে কত হয়ে যাচ্ছে? তাহলে 164 কত বেশি দেখো তো, কত বেশি? 128 কত? 64, 36 দাও, তাহলে 36 বেশি। আমার যোগ করতে হবে কত? 36, যেটা 42-এর স্কোয়ার, অপশন সি ইন্টারমিডিয়েট। নেক্সট, যদি বলে তোমাদের মুখস্থ রাখা উচিত 50 পর্যন্ত, হ্যাঁ ওই জন্য তো বললাম 50 পর্যন্ত মুখস্থ রাখবো, কিছু অঙ্ক থেকে মুখোমুখি হয়ে যাবে। এ এর 90%, বি এর 30%, তাহলে হয়ে গেল। উল্টোটা ওদের রেশিও মনে আছে তো, তাহলে এর ভ্যালু কত? H/B এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো। যখন সমান বলবে এর এত পার্সেন্ট সমান, উল্টো ওদের রেশিও 30:90। শূন্য শূন্য আউট করে দিলাম, 3 অক্ষে 3, 1:3 পেয়ে গেলাম। তো এর ভ্যালু 1, বি এর ভ্যালু 3, সিম্পল। বি ইকুয়াল টু, বি যাই ভ্যালু বাদ দাও, তাহলে বি সমান সমান কত? বি সমান সমান 1 পেয়েছি, ইকুয়াল টু এর, এ সমান সমান কত? 1, এর 2x, 2x পার্সেন্ট, পার্সেন্ট মানে কি
100, নিচে 100, তাই তো, পার্সেন্ট মানে 100। তাহলে এখানে 2x কে 2x হয়ে গেল, আর এখানে 2x দিয়ে কেটে দেবো আগে, অসুবিধা নেই। তাহলে 50 এলো। তাহলে এক্স ইকুয়াল টু কোনাকুনি গুণ করে দাও, 50-এ 150, 150 is the right answer, option number B. নেক্সট, 15 টাকা কেজি দরের চা এর সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি আসবে। তাহলে দেখো, মিক্স করার পরে 16.5 টাকা করে হচ্ছে, সিম্পল। মিক্স করার পরে 16.5 টাকা করে হচ্ছে, তার মানে অ্যাডিশন করে দেবো। আর ইন্ডিভিজুয়ালি তো দেওয়া আছে, এটা হচ্ছে 15 টাকা, এটা হচ্ছে 20 টাকা, ডিফারেন্স করে দাও। ডিফারেন্স করে দাও, 20 আর 16 4 মানে 3.5 টাকা, 20 আর 16 16.5 3.5 টাকা, তাহলে এখানে 1 টাকা। পয়েন্ট করে দাও, আগে পয়েন্ট হচ্ছে, তাহলে এখানে 5 7 35, সরি 5 7 35 আর 3 5 5 দিয়ে কাটবে, তাহলে 7:3, অপশন নম্বর সি। নেক্সট, স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিমে কি বলছে, এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিলোমিটার, তার মানে কি অনুকূলে হচ্ছে 12 কিলোমিটার আর প্রতিকূলে 8 কিলোমিটার পার ঘন্টা। স্থির জলে 24 কিলোমিটার যেতে কত? তাহলে দেখো, স্থির সময় যদি চাই তাহলে ডিস্টেন্স বাই কি লাগবে, আমার স্থির জলে কি লাগবে, ডিস্টেন্স বাই টাইম লাগে, তবে গিয়ে তোমরা বাই স্পিড লাগবে। ডিস্টেন্স আমরা স্পিড ভাগ করতে তবেই টাইম পাই, তাহলে আমার স্পিডটা জানতে হবে কার, স্থিরের। এই স্থিরের পেতে গেলে আমরা জানি সূত্র কি, অনুকূল আর প্রতিকূল দেওয়া আছে, মানে স্থিরের গতিবেগ পাওয়ার সূত্র আমরা যে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তার মানে কত, 8 আর 20, 20 কে 2 ভাগ করলে 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগ পেয়ে গেলাম। তাহলে এবার 24 হচ্ছে ডিস্টেন্স, স্থিরে যাবে, আর গতিবেগ 10 ভাগ করলে কত হবে, 2.4, 2.4 ঘন্টা। একটা শূন্য মানে 1 টাকা 10 মিনিট, অপশন সি। নেক্সট, এবার কি বলছে এখানে, পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম, একদম সিম্পল। 7টি সংখ্যা মানে কি বিজোড় আছে, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এই মিডিল মানটা হয় অলওয়েজ গড়। আমি বলি না তোমাদের মিডিল মানটা কি হয়, অলওয়েজ কি হয়, মিডিল মানটা গড়, তাহলে এই পাশে 3 মিডিলে আসে, ঠিক আছে। মিডিল মানটা গড় মানে কত হয়ে যাবে, এখানে 20 হয়ে যাবে গড়। আর পর পর বলেছে, তাহলে বৃহত্তম মানে 20 পরে কত, 21 22 23, এই বড় সংখ্যাটা হচ্ছে 23। আর ছোট সংখ্যাগুলো বলে কি হতো, 19, তার আগে 18, তার আগে 17, এখানে বৃহত্তম হচ্ছে যে বড় দিকে গেলাম। নেক্সট, তারপরে কোন সংখ্যার 35% যদি 91 হয়, 35% ফ্র্যাকশন ভ্যালু করলে অ্যান্সার, জানো তো, 35% ফ্র্যাকশন করলে কত, 7/20, তার মানে হচ্ছে 7 মানেই 91, 7 মানে 7 মানে কত সোজা, করা যায় এটা। আর তুমি যদি না পারো দাদা বুঝতে পারলাম না, তাহলে এটা করবে, 35% মানে 90, 100 মানে কত, সরি 91, তাহলে এটা হয়ে যাবে 5 20 100, 5 7 35, 7 দিয়ে কাটলে, আর সেই একই বিষয়, 7 91। নেক্সট, ফ্র্যাকশন যা থাকলে মুখোমুখি করা যায়। 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে মানে কি বিপরীত দিক, ঠিক আছে। আর একই দিকে বললে তখন, হ্যাঁ, পরস্পরের দিকে মানে স্পিড যোগ হবে, এই পরস্পরের দিকে মানে যোগ হয়। যথাক্রমে 42 কিলোমিটার ঘন্টা 48 কিলোমিটার ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পর অতিক্রম করতে কত সময়। তাহলে দেখো, প্রত্যেকের ডিস্টেন্স আছে, এটা একটা হচ্ছে 137, একটা হচ্ছে 163, তাহলে মোট ডিস্টেন্স কত হলো দুটোর, 300, এটা মিটারে আছে কিন্তু মাথায় রাখতে। আর এদিকে 48 রিলেটিভ স্পিড কি হবে, যোগ হবে, যদি একই দিকে না, 90 হয়ে যাবে রিলেটিভ স্পিড। আর 90 রিলেটিভ স্পিড হয়, 5/12 দিয়ে ভাগ করলে, দেখো ভাগ যাচ্ছে, তার জন্য আর উপরে দেখার দরকার নেই। 5/18, যেটা আমরা কি করি, উল্টে দিয়ে উপরে দিই, তাই তো, দেখো উল্টে দিয়ে অসুবিধা নেই। কেন ভাগ করছি, কারণ কারণ এটা কিলোমিটার পার আওয়ারে আছে, কিন্তু আমার অ্যান্সার চাইছে মিটার পার সেকেন্ড, কিলোমিটারকে 5/18 দিয়ে উপরে, এই 18টা উপরে গুণ হয়ে যায়। তাহলে কি হচ্ছে দেখেন, দেখো এখানে কি হচ্ছে, 5 18 90, ঠিক। আর এই 5 5 কত, 25, 25 দিয়ে কাটলে 25/12 হয় 300, তাহলে একবারে অপশন। তোমরা এগুলো মনে রাখবে, এগুলো মনে রাখবে যে 5 5 25 এর মুখে ধরে নেবে না, টাইম লাগাবে তো, যে আবার 60 কে আবার 5 দিয়ে কাটবে, টাইম নষ্ট হবে, কিচ্ছু না। এই ছোট্ট ছোট্ট পয়েন্ট গুলো শেখার চেষ্টা করো, দেখবে টাইমটা কিভাবে ম্যানেজ করতে হয় সেটা শিখে যাবে। একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে যাচ্ছে, তাহলে একজন মোটর আরোহী কি করছে, এ থেকে বি স্থানে গেল, ভেরি গুড।
20 কিলোমিটার গতি নিয়ে, ঠিক আছে, এবং 30 কিলোমিটার ঘন্টা বেগে ফিরে আসেন আরোহীর গড় বেগ কত? তাহলে একদম গেছে আবার ফিরে এসছে, তাহলে গড় গতিবেগের একটা সূত্র জানি আমরা, 2xy/6। এই অঙ্কটা প্রত্যেক ইয়ারে আছে, প্রত্যেক বছরে এই সূত্র দিয়ে একটা অঙ্ক আসবে, প্রত্যেক বছরে, তোমরা খেয়াল করলে দেখতে পারবে। আর পিআরকিউ তো কোচে দেখতে পাবে। 2x/, 2x মানে প্রথম গতিবেগ গেল যেটা, আর বি মানে আসলো যেটা, বাইরের যোগফল 20 আর যোগফল 50, 0 0 আউট করে দিলাম, 5 6 30, তাহলে অ্যান্সার কি আসলো? 2 2 4 4 6 24। এই অঙ্কটা দেখবো হয় 24 অ্যান্সার, নয় 48 অ্যান্সার, খেয়াল করে দেখো। নেক্সট, তাই বলে যেন আমার কথা শুনে যেন পরীক্ষার সময় 24 আর 48 দেখে অ্যান্সার করেছে না, অঙ্কটা করবে। একটা আয়তক্ষেত্রে কর্ণ বা ডায়াগোনাল বলে দিচ্ছে 10 সেন্টিমিটার, এবং তার আয়তক্ষেত্রের একটি বাহুর দ্বিগুণ হলে, সিম্পল আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? পারবে না? একদম সোজা, দেখো। সিম্পল, একটা আমি এ করলাম, একটা আয়তক্ষেত্র আসলে দেখি ভালো স্পষ্ট বুঝতে পারবে। এটা যদি আমার এ হয়, তো এটা হচ্ছে আমার 10, এটা কত? 10। হ্যাঁ, এবার তা আয়তক্ষেত্রের একটি বাহুর দ্বিগুণ, তো দ্বিগুণ আমি ধরলাম প্রস্থটার দ্বিগুণ, কারণ দেখো মাথায় রাখবে, দৈর্ঘ্যের দ্বিগুণ কর্ণ হবে না, এটুকু মাথায় রেখো, ঠিক আছে? দৈর্ঘ্যের দ্বিগুণ কখনো কর্ণ হবে না, কি বললাম বুঝতে পেরেছো? দৈর্ঘ্যের দ্বিগুণ কর্ণ হবে না, এটা কি করে দেখবা, কারণ কর্ণ তখন তো কি হয়ে যায়, দৈর্ঘ্য যদি ছোট হয়ে যায় তখন কর্ণও ছোট হয়ে যায়, বুঝেছো? তা মাথায় রেখে একটু, হ্যাঁ, তাহলে আমরা প্রস্থটাই ধরবো এই জন্য। তাহলে প্রস্থ হচ্ছে 5, এইবার আমরা ট্রিপলেট করে তো পাইয়া এটা বের করে নিতে পারি, পারবো না? আধঘন্টার একটি বাহু দৈর্ঘ্য তো আধ, সিম্পলি বের করে নিতে, দেখো কি করে। এবার দেখো আমরা যদি প্রস্থ পেয়ে যাই, এটা প্রস্থ 5, আমি ধরে নিলাম যে এই ত্রিভুজটা দিয়ে আমরা করছি এইটা, হ্যাঁ, এটা যদি 5 হয়, এটা কত আমরা জানি না, আর অতিভুজও পেয়ে গেছি, তাহলে এটা ভূমি স্কোয়ার ধরে নিলাম। তাহলে ভূমির স্কোয়ার সমান জানি কি, ভূমির দৈর্ঘ্য সমান সমান বের করতে লিখেছি আমরা অতি স্কোয়ার রুট ওভার অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, লম্ব, তাহলে এখানে 100 মাইনাস 25 স্কোয়ার, 10 স্কোয়ার 100, আর তাহলে এখানে আসছে √75। দেখো 25, 3 25 75, যারা বোঝো না তাদের জন্য করাচ্ছে এটা এক্সট্রাক্ট লাইন, 25 হচ্ছে রুট সংখ্যা, তাহলে 5 25, সরি 5 5 25, আর √3 পড়ে থাকবে, কারণ 3 তো বেরোতে পারলো না, তাহলে 5√3 হলো আমার দৈর্ঘ্য। তাহলে এবার ইজিলি পেয়ে যাবো আমরা ক্ষেত্রফল, আধা ক্ষেত্র প্রস্থ পেয়ে গেছি 5, আর এখানে পেয়ে গেছি এটা, তাহলে অ্যান্সার ইজিলি পেয়ে যাবো। আচ্ছা, তাহলে 5 দৈর্ঘ্য প্রস্থ করে দেবো, দৈর্ঘ্য প্রস্থ করলে কত আসছে? 5 5 25, আর এদিকে √3, এটা √3, এটা অপশন সি। হ্যাঁ বলো, কি বলছিলে, কি একটা কিছু বলছিলে? তোমার মা মুন্ডু করে পেলাম, এখানে কি বলেছে অঙ্কে? কর্ণ কি বলেছে, একটি আয়তক্ষেত্রে কর্ণ 10 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রে একটি বাহুর দ্বিগুণ হয়। তুমি আমার কথা শুনছো না, অঙ্ক পড়বে। তার মানে কি, এই কর্ণটা হচ্ছে আয়তক্ষেত্রের যে কোনো একটি বাহুর দ্বিগুণ। এবার আমি তোমার এর মধ্যে একটা কথা বলে দিয়েছি, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যর দ্বিগুণ কর্ণ হবে না, প্রস্থটাই ধরে নেবে। আচ্ছা, তুমি তুমি দৈর্ঘ্যটাকে ধরতে পারো, যা ইচ্ছে ধরবো তাও চলে। নেক্সট, তিনটি সংখ্যার অনুপাত এত, তাদের গসাগু এত হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো আমাদের হিসেবে গসাগু কত? 1 2 আর 3 এর কত? বেশি কি করা লাগবে? করা লাগে না, কারণ আমি তোমাদের অলওয়েজ একটা কথা বলেছি ভাই, অনুপাতের সঙ্গে যখন আমরা গসাগু গুণ করি, অ্যাকচুয়াল মানটা পেয়ে যাব। তাহলে অনুপাতের হিসেবে বৃহত্তম কোনটা? 3, আর তার সঙ্গে গসাগু গুণ করি, অ্যান্সার পেয়ে যাবো। তাই এটা যদি এই অঙ্কটা পরীক্ষায় এসছে, বা তোমাদের যদি আবার আসে রিপিট, আর এটা যদি রিপিট আসে না, আসারও কিছু নেই, এরকম টাইপের যদি আসে, তাহলে জিকের মধ্যে তো করা যায়, তাই না? নাকি আবার এক ধরবে? নেক্সট, 680 টাকাকে এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো
দেখো অ্যাকচুয়ালি দেখো তোমাদের ক্লিয়ার করি একটা সিম্পলি, তোমাদের এসআই যারা এক্সাম দেবে এই অঙ্কটা ক্লিয়ার করতে হবে। ধরি সংখ্যা তিনটি হলো যথাক্রমে এক্স, 2x, 3x। অতএব সংখ্যা তিনটির গসাগু হলো এক্স। ঠিক আছে, শর্তানুসারে এবার লিখতে হবে, শর্তানুসারে এক্স ইকুয়াল টু 12। অতএব এইভাবে লিখতে হবে, বৃহত্তম সংখ্যাটি হলো 3x ইকুয়াল টু 3 × 12 সমান সমান 36। তোমার কনসেপ্ট এই জন্য না, কনসেপ্ট দিয়ে অঙ্ক করবে, দেখবে তোমার যেটা আমরা করি এক্স দিয়েও তুমি করতে পারবে, কনসেপ্ট যার ক্লিয়ার থাকবে সে এক্স দিয়েও অঙ্ক করতে পারবে, ডিসক্রিটেও তার আটকে না। চলো নেক্সট। 680 টাকাকে এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3, তার মানে হচ্ছে এইচ টু বি এইটা। ঠিক আছে, এ বি এর এত মানে কি, এইচ টু বি মানে 2:3। বি সি এর এত মানে সি যদি 4 হয় বি হবে 1, তার মানে বি টু সি কত, 1:4। এখানে দ ফর্মুলা করে দাও, এ বি সি দ ফর্মুলা করে দাও। তাহলে এই দুটো গুণ করো, প্রথমে 2 কে 2 কোনাকুনি গুণ করো, 3 কে 3 কোনাকুনি গুণ করো, 3 4 12। এটা আসলো ব্যাস এইচ টু বি টু সি। তার অ্যান্সার কি চাইছি, 680 টাকা ভাগ হচ্ছে, এখানে টোটাল কত, 17 টাকা। অনুপাত আছে টোটাল 17, আর অঙ্কে সেটা বলছে 680। দেখো 68 মানে কত, 468 হয়, 8×0 = 40 গুণ করে বেশি আছে। অ্যান্সার বি কত টাকা, বি পাচ্ছে 3। তাহলে আমাদের থেকে তো 40 গুণ বেশি, 3 40 গুণ করলে কত হবে, 3 40 120। অপশন সি। নেক্সট দেখে নাও, এক্স ও ওয়াই এর বর্তমান বয়স অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল 5:7। ওকে, ওয়াই এর বর্তমান বয়স কত, তাহলে আমরা ক্রস প্রোডাক্ট করবো, মনে আছে ক্রস প্রোডাক্ট করি এই অঙ্ক, এবার থেকে আমরা সব ক্রস প্রোডাক্ট, তোমরা ওই টাইম নষ্ট আর কিছু না। 5:7, দেখো এদের ডিফারেন্স সেম নেই, সেম থাকবেও না, কারণ এই অনুপাতটা বেশি কখনো হতে পারে না আগে হলে। তাহলে এবার এই অঙ্কটাকে আমি একটা জিনিস বলেছিলাম তোমাদের মনে আছে, ক্রস প্রোডাক্ট করতে গেলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, আগেরটা আগে লিখতে হবে। কি আগেরটা, আগে যেটা আগে সেটা আগেই লিখবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। আমি এটা কিন্তু আগেই বলেছিলাম। ঠিক আছে, তাহলে দুটোই কত বছর আগে, 5 বছর, তাহলে এরও 5 বছর আগে এরও 5 বছর, ক্রস প্রোডাক্ট করবে এবার। তাই এখানে করলে 4 5 20, আর এদিকে 3 7 21, ডিফারেন্স কত আসবে 21, তাই 3 7 21 আর 4 5 20 এক ডিফারেন্স। আর এখানে ক্রস প্রোডাক্ট করছি, দেখো 3 5 15, 4 5 20, ডিফারেন্স 5। তাছাড়া আমি মনে করি সেম মান হলে এই যে ডিফারেন্স দেখবে তার সঙ্গে মানটা গুণ করে দেয়, তাও দেখবে সেই 5। তার মানে বলতে পারি 1 মানেই 5, বলতে পারি কি 1 মানেই হচ্ছে 5। ওয়াই এর বর্তমান বয়স কত, তাহলে ওয়াইটা নিয়ে কাজ, দ্বিতীয়টা নিয়ে। তাহলে যে হচ্ছে আমাদের 5 বছর আগে বয়স ছিল 5 7 5, 1 মানে যদি 5 হয় 7 মানে কত, 35 ছিল, এটা 5 বছর আগে। তাহলে এখন বর্তমানে যদি আসতে হয় আরো 5 যোগ করতে হবে, অ্যান্সার 14। ওয়াই এর বর্তমান বয়স হচ্ছে 14। ঠিক আছে, ক্রস প্রোডাক্ট করবে, বড় বড় অঙ্ক ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, যদি এত সমান সমান 64 হয়, এন সমান সমান কত, তাহলে বলছি √2 n, ভেরি গুড, ইকুয়াল টু 64। আমরা রুটটাকে লিখলাম, এটা থাক এইভাবে, এখন অসুবিধা নেই। না, রুটটাকে অবপাশে নিয়ে যাচ্ছি, দেখতেই হবে। √2n ইকুয়াল, যেহেতু বেস 2 আছে তাহলে আমরা বেস 2ই করবো। আর এই পাশে তাহলে 64 এর স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 2 এর পর কত হয়, 64 মানে 2 এর পর 6 হয়, 6 হয়, 6 6। 6 হয় রে বাবা, 32 পর্যন্ত যদি 5 হয়, 64 পর্যন্ত 6 হয়, 2 গুণ 2 গুণ, ছটা 2 গুণ করলে। আর তুমি এত না বলে একবার করতে দাও বুড়ো। এবার এপাশে রুট ছিল, ওপাশে গেলে কি হয়, স্কোয়ার হয়, কি হয়, স্কোয়ার হয়। তাহলে এটা কি হলো, 2 এর পাওয়ার n। এবার এই পাওয়ারটা কি আছে, গুণ হয়ে যাবে, তাই তো। তাহলে এটা মানে হচ্ছে 6 × 2, তার মানে কত হয়ে গেল, 2n, একদম কম। এবারে যদি না বুঝতে পারো আমার কিছু করার নেই, 12 হয়ে যায়। এটা আউট হয়ে গেল, তাহলে n এর পাওয়ার কত, n মানে হচ্ছে 12, অপশন। এবার এই অঙ্কটা এইখান থেকে তুমি করে নিতে পারো। ঠিক আছে, এটা মুখে মুখে আছে, এ পাশে স্কোয়ার আছে মানে কি, এ পাশে যখন গুণ হবে 6 দিয়ে 12 হয়ে যাবে।
কোন ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে এত হলে এক্স কত, তাহলে তিনটি কোণের সমষ্টি কত জানি ত্রিভুজে? 60 বা ওটা বড় ক্ষেত্রে বা। এবার এখানে দেখো এইগুলো যোগফল করতে হবে, তাহলে যোগফল করো। তাহলে একটা হচ্ছে 3x ডিগ্রি যোগ 2x প্লাস 7 ডিগ্রি, ওকে, যোগ 4x মাইনাস, আর এটা সমান সমান বলছে কত টোটাল 180। মাইনাস, ওটা মাইনাস করে দাও, কোনো সমস্যা নেই। তাহলে এবার দেখো এখানে 3টে এক্স আছে, প্লাস 2টো এক্স আছে, প্লাস 4টে এক্স আছে, টোটাল কত হবে? 3 আর 2 5 আর 9x হলো। এখানে -7 আছে, এখানে -11 আছে, টোটাল কত হয়ে গেল? -18। এটা সমান সমান 180 ডিগ্রি। প্লাস কি করা হয় রে বাবা? আসি আগে। 9x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 180 প্লাস 18। তাহলে এই পাশে প্লাস আছে, তাহলে 9x সমান কত হবে? যোগ করে 180 কি করা হয় রে বাবা? কি ভাগ করে এটা? আমাদের কাটলে কত হচ্ছে? 22 আসে। তাহলে এক্স সমান সমান 22 ডিগ্রি। ওকে, অ্যান্সার কি চেয়েছে? এক্স কত? ও, এক্স এর ভ্যালুটাই চেয়েছে। ঠিক আছে, নেক্সট। একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার। এই দৈর্ঘ্য বলছে 100 মিটার, প্রস্থ বলছে 80 মিটার। বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে। ভেরি গুড, চওড়া রাস্তা আছে। রাস্তার যে ক্ষেত্রফল কত? তাহলে তোমরা গতানুগতিক নিয়মও করতে পারো, আমি যেটা শিখেছি সেটাও করতে পারো। বাগানের চারিদিকে, অবশ্যই চারিদিকে মানে কি, বাইরে থেকে হবে। বাগানের চারিদিকে এটা করবে, ইজি হয়ে যাবে। কত হবে? কেন ইজি? দেখো আমার দরকার হচ্ছে এই দেখো, এটা একটা কি আয়তক্ষেত্র, এটা যদি ধরি আমরা, এটা কি একটা আয়তক্ষেত্র, তাই তো? এটাও তো একটা আয়তক্ষেত্র, ছোট আয়তক্ষেত্র, তাই না? এইটা বলে দিয়েছে 100, এটা বলে দিয়েছে কত যেন 80, এটা লিখে নিয়ে হবে। এবার দেখো 10 মিটার চওড়া, তার মানে এই যে চওড়া, এই ছোট যে রাস্তাটা পেলাম, রাস্তার যে আয়তক্ষেত্রটুকু পেলাম, এটা কত? প্রস্থ হচ্ছে এক্ষেত্রে 10, আর দৈর্ঘ্যটা কত হয়ে গেল? 110 110। 110 গুণ 1100, তাই তো? 110 × 10 মানে কত? 1100 পেলাম। এরকম এ পাশেও একটা আছে এরকম। এবার দ্বিগুণ করে দেবো, মুখোমুখি তোমরা করে নেবো, যেটা 2200 হয়ে যাবে। এটা সমান সমান হচ্ছে 2200। এটা মুখ প্র্যাকটিস করে মুখোমুখি হয়ে যাবে। এবার এই দৈর্ঘ্যের ক্ষেত্রে, এই প্রস্থের ক্ষেত্রে সেম করো। এখানে কত আছে? চওড়া 10, আর এদিকে 80 আর 90 হয়ে গেল। 90 আর 10 900 হয়ে গেল। 900 900, এপাশেও 900, এপাশেও 900, তাহলে কত করে দেবো ডাইরেক্টলি? একটা দেখিয়ে দিলাম, যে কত হচ্ছে। এটা অনেক তাড়াতাড়ি হবে। আর যারা গতানুগতিক নিয়ম করে সেটাকেও দেখিয়ে দিই, নাহলে বলবে দাদা আমি বুঝতে পারিনি, পরীক্ষায় তোমার অ্যাটেন্ড করে আসার নিয়ে কথা। অ্যান্সার তো এটাই হবে, 4000। আমি পুরোটা বের করলাম না, আমি তো রাস্তাটাই বের করলাম শুধু। এটা তো রাস্তাই বেরোচ্ছে। 19টা কি করে হবে? 19টা আসছে, তাই কি যোগ বিয়োগ ভুল করলাম নাকি আমি? 4000 দেখে নি, যদি ভুল হয় এক্ষেত্রে বেরিয়ে আসবে। ভাই 4000ই অ্যান্সার, ওটা রাস্তারই বেরিয়েছে, ভুল হওয়ার কোনো জায়গায় নেই। এটা হচ্ছে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 80। Okay. এইবার দেখো রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফলটা আমরা বের করছি প্রথমে। তাহলে 80 × 100 গুণ করলে কত হবে? 8000। শুধু বাগানের ক্ষেত্রফল কত? 8000 স্কিউ মিটার। আচ্ছা, আর এখানে 10 বেড়েছে, এ পাশে 10 বেড়েছে, টোটাল দৈর্ঘ্য কত হয়ে গেল তাহলে? 120। রাস্তা যখন ধরছি তখন কত হয়ে যাচ্ছে? 120 হয়ে যাচ্ছে। আর এখানে দেখো 80 তে এখানে 10 বেড়েছে, এ পাশে 10 বেড়েছে, তাহলে কত হয়ে গেল? এটা 100 হয়ে গেল। তাহলে 100 গুণ 120, তাহলে কত হয়ে যাবে? রাস্তা সহ ক্ষেত্রফল দেখছি 12,000। 8,000 বাদ দিলে কত হচ্ছে? 4,000ই তো।
তোমার যেটা ইচ্ছা বোন পড়তে পারো, কোনো সমস্যা নেই। আগেরটা একটুখানি বুঝতে পারলে মুখোমুখি করা যায়। নেক্সট দেখো, চারটি দ্রব্যের বিক্রয় মূল্য যদি পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, তাহলে কি বলছে? সিপি আর এসপি কি রেশিও? চারটি দ্রব্যের বিক্রয় মূল্য আছে, চারটি দ্রব্যের বিক্রয় মূল্য পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। আচ্ছা, এটার রেশিও রয়েছে। আর এটা কি, এর উল্টো কি হবে? টাকা। এর উল্টো কার রেশিও হয়? টাকা, বলেছিলাম মনে আছে? এটার উল্টো হয় টাকা, নলেজ বলি। এবার এটা যদি টাকা হয়, তার মানে দেখো, তবে শতকরা লাভের পরিমাণ কত? চারে 1 টাকা লাভ, 4 টাকায় কিনেছি, 1 টাকা বিক্রি। চারে 1 লাখ, তো চারে 1 মানে 1-এর 4 মানে কত পার্সেন্ট? একদিন হয়ে যাওয়া উচিত। 1-এর 4 মানে 25%। এবার দেখবো 24 দাগ, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1। তাহলে কি? ভালো করেছো, পিতা ও পুত্রের বর্তমান বয়স বলছে 100 বছর, ভেরি গুড। 5 বছর পূর্বে তাদের বয়স চলছে 2:1, অঙ্ক দেখো কত সোজা করে দেয়। 10 বছর পরে যায়, চলো আগে আমরা বর্তমান বের করি। তাহলে 5 বছর পূর্বে যদি যাই, এখন 100 বছর হচ্ছে মোট। 5 বছর পূর্বে মানে দুইজনেরই তো কমবে 5 করে, বাবারও কমবে 5 করে, আবার পুত্রেরও 5 কমবে। টোটাল কত কমবে রে বাবু? 10 কমবে, 90। তার মানে এখানে 2:1 বলেছে। তো পিতা 2, পুত্র 1, টোটাল 3। আর এখানে 3 মানেই কত বলে দিয়েছে? কত? 5 বছর আগে 90, যেটা আমরা বের করে নিলাম। কত গুণ? 30 গুণ। অনুপাতের দাম চাচ্ছে 10 বছর পরে তাদের বয়স কত, দুজনেরই চেয়েছে। আচ্ছা, পরে আসে যদি বর্তমান তো যাচ্ছে না, এটা 5 বছর পূর্বেরটা বের করছি এখন। তাহলে এখানে আসছে দেখো 60 এলো, আর এদিকে 30 অব্দি 30 এলো, ভেরি গুড। এবার একটা জিনিস দেখো, এরা 5 বছর পূর্বে, এবার বর্তমান থেকে আবার 10 বছর পরে, টোটাল গ্যাপ কত? তাহলে 5 বছর পূর্ব থেকে আসলাম, 5 বছর যোগ করে বর্তমানে, আবার 10 বছর যোগ করবো, তবে গিয়ে তাই 10 বছর পরে টোটাল যোগ করে 15। এই 60 আর 15 যোগ করলে কত হবে? একটা 75, আরটা আসবে 45। অ্যান্সার অপশন। নেক্সট, 60,000 টাকা লগ্নি করে বা বিনিয়োগ করে এ একটি ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি তার অংশীদার হয়। 1 বছর বাদে যদি তার লভ্যাংশ এত হয়, অনুপাত কিচ্ছু নেই। তাহলে বি এর লগ্নি করেছিল, তো ওই যে আগে একটা করলাম সেম টাইপ। তাহলে এ লগ্নি করলো 7,000 টাকা, ভেরি গুড। কত লগ্নি করে? এ একটি ব্যবসা। দেখো এখানে এর কোনো 12 মাস, যেহেতু থেকে আছে কিছু বলেনি, মানে 12 মাস আছে। আর এখানে 5 মাস বাদে বি, বি ধরে নাও X টাকা সঞ্চয় করে বা বিনিয়োগ করে। আচ্ছা, আর এখানে সেটা কত মাসের জন্য বলে? 5 মাসের জন্য। তাহলে এটা কিসের রেশিও পেয়ে গেলাম? এটা মানেই তো হচ্ছে, দেখো টাইমের সঙ্গে যখন গুণ করলাম আমরা, এটা কি লভ্যাংশ, এটাই বলে দিচ্ছে 2:3। এটা কারণ ভগ্নাংশ লিখলে 2/3, ব্যাস। এবার দেখো, উপরে উপরে কাটাকুটি করা যায়। এই দেখো সমান সমানের 6 দিয়ে 12 চলে এলো। আচ্ছা, এই কাটছে দেখো, 5 দিয়ে কাটলে কত? 5 14 70 হয়, আর দুটো শূন্য আছে। কোনটা? ও ও ও, সরি সরি সরি, এটা হচ্ছে 5 মাস বাদে। হ্যাঁ হ্যাঁ, 5 মাস বাদে এসছে, মানে 7 মাসের জন্য কাটেছে, ভেরি গুড, থ্যাংক ইউ ভাই। এক্ষুনি ভাবতে হতো কোথায় ভুল হলো। হ্যাঁ, এখানে কিন্তু বলেছে 5 মাস বাদে, তাহলে 12 মাসের ভিতরে 5 মাস বাদে এসছে, মানে কি 7 মাস কাটিয়েছে বি, ভেরি গুড। তাহলে এখানে দেখো 7 দিয়ে কাটলে কত হচ্ছে? 1,000। এখানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 6। 6,000 ইন্টু 3, তাহলে এক্স এর ভ্যালু 6,000 ইন্টু 3 মানে কত? 18,000। বি লগ্নি করেছিল 18,000 টাকা, অপশন সি। নেক্সট, সম পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে নিম্নের কোনটি সত্য? তাহলে আমি ক্লারিফাই করে দেখবো। এই সম পরিসীমা, তুমি যে কোনো একটা ধরে নাও, যে সমান পরিসীমাটা ধরে নাও, যে কোনো ধরে নাও, সম পরিসীমা হবে। এবারে বর্গক্ষেত্র মানে 4 এর ভ্যালু হতে হবে, কি হতে হবে? বর্গক্ষেত্র মানে 4a হতে হবে। 4a মানে কি? 4 দিয়ে ভাগফল। আমি যদি ধরে নিই 12, ধরলাম কি 12, এই 12 যদি পরিসীমা ধরি, তাহলে বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য কত হবে? 3।
আর এখানে আমরা ধরে নিলাম কত, পরিসীমা যে সূত্র কি বলছে, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 12, তাই তো? দুই দুটো কাটলে কত হয়ে যাবে, যোগফল কত, 6 হয়ে যাবে। তাহলে এমন দুটো সংখ্যা বের করো যে যোগফল 6 হচ্ছে। তাহলে কি ধরে নিতে পারি আমরা, ধরো যে কোনো একটা ধরে নাও, 4 আর 2 বা 5 আর 1 ধরতে পারো, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা, যা ইচ্ছে ধরো। কি ধরবো বলো, টোটাল 5 আর 1 ধরলাম, চলো। একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 1, তাহলে 5 আর 1, 5 আর 1 যদি হয় 5 হবে দৈর্ঘ্য এটা। এইবার যদি 5 আর 1 যদি ধরি, তাহলে আমরা এর ক্ষেত্রফল কত পাবো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 5 × 5 পাবো, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পাবো, 3 স্কোয়ার, তাই তো? বাহু স্কোয়ার যেহেতু 9 পাবো। জাস্ট ক্লারিফাই করবে এই, তাহলে দেখবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পরিসীমা সমান হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বড় হয়। এবার যদি পরীক্ষা এটা আসে, তখন কি আর করবে না, তোমার তো জানা হয়ে গেল যে যদি পরিসীমা সেম হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হয়, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রকে এস দিয়ে প্রকাশ করেছে, স্কোয়ার, আর আর দিয়ে মানে রেক্টেঙ্গল, তাহলে সবচেয়ে বড় হচ্ছে অপশন বি হয়ে যাবে, ঠিক আছে? তুমি অন্যটা চেক করে দেখতে পারো, যে কোনো একটা চেক করে তুমি দেখতে পারো, no tension। আমি কি অপশনটা, হ্যাঁ এরকম গুলো ধরে নেবে, তুমি তুমি expect, হ্যাঁ expect করবে না কিছু। নেক্সট দেখে নাও, চারের সমান হবে না, কি গো, চারের অপশনটা কি, এস ইকাল টু 2 আর, করে দেখো ভাই তুমি, 2 আর কখনো সম্ভব, এস ইকাল টু 2 আর কখনো সম্ভব না, তুমি করে দেখো একটা, রেক্ট্যাঙ্গুলার সেম 2 আর আসবে না ভাই। দেখো, তুমি যেটা বললে 5, তো আমাদের ছিল 5, ডবল কত 10, কিন্তু এখানে আসছে 9। রেক্ট্যাঙ্গল যখন ডবল করবে তখন দেখবে আবার এটা কি হয়ে যাবে, সমান হবে না, এটা যদি এবার এরকম থাকতেও হবে, বুঝতে পেরেছো? সমান, তার মানে এখানে দুটো থিওরি শিখবে, সমান পরিসীমা যদি হয় সেক্ষেত্রে স্কোয়ারের ক্ষেত্রফল বেশি হবে আর রেক্ট্যাঙ্গল কম হবে। আবার যদি সমান পরিসীমা হয় রেক্ট্যাঙ্গুলের দ্বিগুণ স্কোয়ার থেকে আবার বেশি হবে। নেক্সট, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7 এবং 9 দ্বারা ভাগ করে যথাক্রমে এত এত অবশিষ্ট থাকবে। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে 1-এর সঙ্গে আর 2 অ্যাড করে দিই, তাহলে দেখো 3, তাহলে আর অবশিষ্ট থাকবে, থাকবে না, কারণ 3 দিয়ে 3 ভাগ যাবে। আবার এর সঙ্গে 2 অ্যাড করে দিই, 5 দিয়ে 5 ভাগ চলে যাবে। তার মানে আমরা এবার কি করব, যখন দেখবে ভাগশেষ যারা বোঝো না, তাদের একটু মুখস্থ বিদ্যা রাখতে চাও, তাদের উদ্দেশ্যে এটা, আর বুঝলে তো খুবই ভালো, আর বোঝা বোঝা উচিত। আমরা কেউ ভাবে এদের ডিফারেন্সটা যোগ, ডিফারেন্স ফিফারেন্স কিছু না, আমরা অবশিষ্ট যোগ করি এই জন্যই যাতে অবশিষ্ট না থাকে, তার জন্য। তাহলে প্রত্যেকের সঙ্গে 2 অ্যাড করে দিই, কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 9, 7, 6, 5, এটা কত হয়ে যাবে 9, 7, 6, 9, এটা হয়ে যাবে কত 9, 7, 6, 2 করে যোগ করছি না, 6, 7, 9, 7, 6। এবার এখানে আমরা চলে আসবো, 5 দিয়ে ভাগ করছি মানে মাস্ট বি শেষে 5 থাকতে হবে, এটা হবে না, হয়ে গেল, এতটাই সোজা, এতটাই সোজা। নেক্সট, আমার কোনো এলসিএম করবো না। এবার কি বলে দেখো, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটি দেখে এই অঙ্কটি করতে হবে অপশন টেস্ট, বুঝতে হবে, তোমাকে প্র্যাকটিস না করতে পারবে না যে অপশন টেস্ট কোনটা করতে হয় কোনটা কি না, তাহলে প্র্যাকটিস দরকার। তাহলে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল বলছে 8, দেখো প্রত্যেকটা অঙ্কদ্বয়ের যোগফল 8, গ্যারান্টি তাকে তাই, তাহলে এটা নিয়ে আমার কোনো কাজ নেই। আরে বাবা, তুমি আমার ডিস্টার্ব দিচ্ছ, তাহলে এটা নিয়ে আমার কোনো কাজ পাবো না। সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটি অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করবে, মানে 53 আছে মানে 35। একটা জিনিস দেখো, 44 থেকে তুমি 18 বাদ দিই, তো 44 উপরে 44, এটা তো আনসার হবেই না, হবে কি, হবেই না, তখন মান তো কমবে রে বাবা, সেম করে থাকে। 35 কে যদি আমরা উল্টায় হয়ে যায় 53, মান তো 18 বাদ দিলে কমে যাবে রে বাবা, তাহলে বেড়ে গেল কি করে, তাহলে এটাও হবে না, দুটো এমনি এলিমিনেট। দেখো, এবার 18 যদি 62 থেকে 18 বাদ দিই কত হচ্ছে দেখো, ইউনিট খেয়াল করো, স্থান পরিবর্তন করলে কত হবে, 26 হবে। 8 আর কয় দাও 12, 26, 6 দাও 12, ইউনিট 6 আসবে এখানে, আসছে। আর এতটা কম হবে, কি মনে হয় হবে এত কম, তাহলে এটাও। তো এখান থেকে দেখো 18 বাদ দিলে ভাই 35 আসছে, তাহলে এটাই অ্যান্সার। দেখো এদের উল্টো হলো ডিজিট গুলো, এই জন্যই দরকার কোনটা অপশন টেস্ট কোনটা
কিভাবে করতে হয়, টাইমটা কিভাবে আমি নষ্ট কম করব, শিখতে হবে ভাই। ঠিক আছে, শিখতে হবে। যারা ইউটিউবে দেখো, ঠিক আছে, তাদেরকেও বলছি ভাই, একটু শেখার চেষ্টা করবে। নিজে ভাবো যে আমার ক্লাস করতে হবে, আমি বলি না আমি। নিজে ভাববে, অঙ্ক নিয়ে ভাবো, দেখবে হয়ে যাবে। টাইমটা অনেক এখনো পাচ্ছ। তো √2x এর 5% মানে √2x ইকুয়াল টু বলছে 5%, সরি, এর 5%। 5% আমরা কি লিখতে পারি? ডাইরেক্টলি 1/, ফ্র্যাকশন ভ্যালু করে দেবে, 0.01। ঠিক আছে, 0.01। ওকে, এবার এখানে দেখো, তাহলে √2x এখানে এখনো রেখে দেবো। এ পাশে গুণাকার আছে মানে ও পাশে কি হয়ে যাবে ভাই? বলো বলো। 0.01 এর সঙ্গে 20 যদি গুণ করা হয়, 20 মানে 2.0, মানে 0.20 কত যাবে? 0.20। √2x সমান সমান এখানে 20 কত লাগে দশমিক? 2.0, 0.20 হয়ে গেল 0.20। এবার একটা জিনিস দেখো, এই পাশে পয়েন্টের পরে শূন্যর কোনো দাম নেই, আছে কি ভাই? পয়েন্টের পরে শূন্য কোনো দাম নেই। তাহলে এবার একটা জিনিস দেখো, এই পাশে √2 আসে, ও পাশে গেলে কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে না? 0.2 এর স্কোয়ার মানে কত? এটা অ্যান্সার পেয়ে যাচ্ছে। কত হবে? 0.2 এর স্কোয়ার রে বাবা, এটা স্কোয়ার। তার মানে কি? সব ভেঙে ভেঙে দেখা যাচ্ছে, বলতে পারছি না। 2 দিয়ে 4 হয়ে যাবে, যেহেতু এখানে একটা আগে স্কোয়ার করলে আরো একটা আগে হয়ে যায় দশমিক, ভুলে গেছো? 2 যদি এটা কাটে, 2 2 4, একটা শূন্য আছে, 0.02, অপশন নাম্বার এ। ভাগটাকে ভুলে গেলে হবে? স্কোয়ার মানে কি দেখ বাবা, 0.2 ইন্টু 0.2, 2 2 4, এখানে একটা দশমিক, এখানে একটা আগে আছে, দুটো আগে হয়ে গেল, তো 0.04 হয় না? এগুলো ভুললে হবে? কনসেপ্ট ক্লিয়ার করছি আজকে, কিন্তু আজকের মতো মনে হয় এত বুঝিয়ে। হ্যাঁ, বিয়েরটা বিয়েরটা কি বিয়েরটা কি করে হচ্ছে রে বাবা? আগে বললে তো করতাম রে। আচ্ছা, আর লাস্টলি কত এসেছিল? 2x, এটা গুণ করে কত ছিল? 20, মানে 0.2 এসেছিল, তাই তো? 0.20, তাই তো? এই জিরোর দাম নেই কোনো। এই বন্ধু এসেছিল তো? এসেছিল। আচ্ছা, এই x সমান সমান এই পাশে রুট মানে ও পাশে কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। 0.2 এর স্কোয়ার, 0.2 এর স্কোয়ার মানে কত? আর এখানে 2 আছে, সরি, এবারে তাহলে এটা কত? 0.04। এই 2 দিয়ে কাটলে কত হয় রে বাবা? 2 2 4, কত এক দশমিক? দুটো এক দশমিক, কত হলো? কত হলো? তুমি কিভাবে করেছিলে? 0.04/2 করো, কাটাকুটি করলে কত আসে দেখো তো। এবার তোমার দেখি, তোমার ওই যাচ্ছে দেখো, আরো আরো ভেঙে করা, এটা সমান সমান তুলে দিলে 10 করলাম, 2 দিয়ে কাটলে কত? 2 আসবে, 2 কে যদি 10 ভাগ করি কত আসবে? ও, দুটো এক দশমিক, সরি, 100, মানে দুটো এক দশমিক 100। 2 কে 100 ভাগ করা মানে এই তো। বুঝতে পেরেছো? বলো কি করেছো, বলো, আমি ক্লিয়ার করছি ভাই, তাড়াতাড়ি। আচ্ছা, তুমি কি করলে? 2, 5/100 করে নিলে, ঠিক আছে, করে নিলে। সমান সমান এটা সমান, এদিকে কেন, এদিকে 100 কেন করবে? ও, তুমি করে নিলে, ভেরি গুড। এক এক থাক, করে দিলাম, ঠিক আছে। চলো, √2 ওই দিয়ে গেলে একের স্কোয়ার হবে। আচ্ছা চলো, একের স্কোয়ার হবে, হ্যাঁ চলো, তুমি ভাগ ভুল করেছো। ঠিক আছে, একের স্কোয়ার হলো, একের স্কোয়ার 1, ঠিক আছে, চলো তাই হোক। তাহলে 1/, 5 দিয়ে 10 কেন করবে এখানে? এখানে 2x আর 5, তুমি 5x করে নিচ্ছ। ওয়েট ওয়েট, রুটটাকে এই পাশে নিয়েছে, এর এখানে যখন রয়েছে, এর মানে একটু দাঁড়াও, এর এত পার্সেন্ট তুমি বলতে চাইছো এটাকে, যখন আমি স্কোয়ার নিয়ে গেছি, স্কোয়ার যখন নিয়ে গেছি, এই পাঁচটা কোথায় যাবে? এই পাঁচটা এই পাশে গুণাকার আছে, ওপরে যদি ভাগ আকার করো তাহলে কত? 1-এর পাশ আসবে না?
তার সঙ্গে তো এরটা রয়েছে রে বাবা, তুমি পারবে না ওইভাবে নিয়ে যেতে, বুঝলে না? যাবে কখন? এর আছে, ভালো করে বললাম, ক্লিয়ার করছে √2x, এর যখন 5% আছে, তুমি গুণের ক্ষেত্রে নিয়ে যাই বলছো তো, তুমি আগে কি করে করছো, এ পাশে রুট আছে, এ পাশে এটা করে দেবো। আগে এটার ক্যালকুলেশন না করে তুমি তো করতে পারবে না, এ পাশে রুট মানে এটা, ওইভাবে তো হয় না। বুঝতে পেরেছো কি বললাম? আমার যখন এরকম থাকবে যে √x শুধু, তখন করতে পারবো। কিন্তু √x×2 যদি এরকম থাকে, তখন আমি এটা স্কোয়ার করতে পারবো না তো। এটার ক্যালকুলেশন করবে তবে গিয়ে তো করবে। বুঝতে পেরেছো কি বলছি? আবার বলছি, √x, একদম একদম ঠিক। এখন ক্লিয়ার করছি বিষয়টা। এটা যদি থাকে রে বাবা, হ্যাঁ, তুমি যেটা করেছো এইভাবে তো হবে না, কারণ এইটা মানে কি, এইটা মানে তো এটা এটা মানে হচ্ছে, দেখো তোমার ক্লিয়ার করছি, এই এর কাজটা যদি করো, এটা মানে হচ্ছে 1/20 × √2x = 0.1। বুঝতে পেরেছো? তাহলে এই রুটটা তুলছো যখন, ওইভাবে করলে তো, তাহলে এখানে দেখো, যদি এটা 5 আছে, তো নিচে, এই নিচেই 5 রে বাবা। ঠিক আছে, ও সরি, ওটা তুমি কি করেছিলে? আহ 5/100 করেছিল তো, তাহলে এই 5/100 যখন, এইটা হবে অ্যান্সারটা। কি বললাম বুঝেছো? আবার বলছি, যদি এরকম থাকে x² × 2 = 5 রয়েছে, তখন তুমি এই জাম্প করে এটা করতে পারবে না। সরি, উল্টো করলাম। √x×2 রয়েছে, তুমি ভাবলে যে আমি জাম্প করে দেবো, আগে কি করব, এটাকে নিয়ে যাও না, তাহলে এইটা কোথায় গেল, এটা কোথায় গেল, হবে না ওইভাবে। কি বললাম, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই মানটা কমপ্লিট করতে হবে, এটা মানে হয়ে যাবে তখন কি, ও যেটা বলছে না, 5√2x, সেটা মানে, ক্লিয়ার করতে পারছি ভাই? আবার ওর অঙ্কটা আমি করে দিব, যেটা বলছে ক্লিয়ার করেছো। এর মানে গুণ, চলো, 5/100, চলো, ওর ওর ভাষায় যাচ্ছে এবার, 0.01, চলো, তাহলে 100 গেল, 100 100 কাটিং হয়ে গেল। এটা মানে হচ্ছে 5√2x ভাই, সমান সমান 1। এবার ক্লিয়ার, বুঝতে পারছো কোথায় ভুল হচ্ছে তোমার? এইটা, তাহলে এবার এবার কি থাকছে, এখানে √x থাকছে, এটা তো আমি পারি না, এখানে এই পাঁচটাকে তো আমাকে হাঁটাতে হবে, তবে গিয়ে তুমি ওটা করতে পারবে। বুঝেছো? এবার তার মানে, এবার √2x সমান সমান কি আছে, 1/5, এটা তো গুণাকার আছে, এটা ওপাশে গেলে ভাগ আকার হয়ে যাবে। তুমি এটাকে হাঁটাবে তবে গিয়ে তো, মানে এটা মানে তো 5√2x, তুমি তো এটা করতে পারো না যে 10x, তা তো নয়। 5√2x আর 10x কি সেম ভাই, তাই বলো? সেম কি? সেম নয়, এটা হচ্ছে বিষয়, তুমি এই জায়গাটায় ভুল করছো। এবার তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এবার স্কোয়ার করলে কত, তাহলে এখানে কত আসছে, এটা মানে হচ্ছে দেখো, ওই তার পাশে 4 মানে তো √.4 আসবে, √.4 মানে কত হচ্ছে, এটা আসবে না? এটা হচ্ছে বিষয়, তুমি ভুল করছিলে এই জায়গাটা। তুমি ডাইরেক্ট কি করছো, এই গুণটাকে কাজে না লাগিয়ে কি করছো, তুমি এটাকে স্কোয়ার করছো, ওটা হবে হবে না তো, কারণ এটা তো গুণাকার রয়েছে এর সাথে। এই গুণাকার এই পাশে মানে এটা ভাগাকার হয়ে যাবে, এগুলো করা যাবে না তো। হ্যাঁ, এটা মানে হচ্ছে 5√2x গুণ মানে। নেক্সট, দুটি পাইপ এ এবং, এই যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, হয়তো অনেকের এরকম সমস্যা ছিল, কিন্তু বলতে পারিনি, বলতে গেল ওর ক্লিয়ার হয়ে গেল, এটাই দরকার। দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। ওকে, যদি দুটি পাইপ একসাথে খোলা হয়, কতক্ষণ পরে বি পাইপকে বন্ধ করে জলাধার তৈরি হবে? একদম সিম্পল আছে ভাই, এ করছে 12 মিনিটে, বি করছে 16 মিনিট, আমরা এলসিএম মেথডে করি। এলসিএম করলে কত আসছে, 12 এলসিএম 48, ভেরি গুড। আচ্ছা, 4 × 12 = 48, 3 × 16 = 1। এবার আমি বন্ধ করছি কি, কাকে বন্ধ করছি রে বাবা, লাস্টের 9 মিনিট কাকে বন্ধ করছি, বি পাইপটা, তাই লাস্টের 9 মিনিট বি পাইপ বন্ধ হয়েছে, তাহলে লাস্টের লাস্টের 9 মিনিট কে চলেছে, ধর ভাষা বোঝো, অঙ্ক ক্লিয়ার, চলেছে। লাস্টের 9 মিনিট এই যদি চলে, 4 মিনিট কেটে ফেলে, তাহলে কত, লাস্টের 9 মিনিট 36 করেছে। তাহলে একা লাস্টের 9 মিনিট কাজ করেছে, 36 করে দিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি একসঙ্গে কত কাজ করেছে বিয়োগ করলে বোঝা যাবে, একসঙ্গে কত কাজ করেছিল, 12। একসঙ্গে ওরা 12 কাজ করেছিল, তাহলে 12 মানে হচ্ছে 4 3 7 করে করেছিল এক এক দিনে। এই 12কে 7 দিয়ে ভাগ করলে কত হয় রে বাবা? কি বলেছিল? আর দেখে নিচ্ছি, দাঁড়াও, যদি দুটি পাইপ একসাথে খোলা হয়, তবে কতক্ষণ পরে বি পাইপকে বন্ধ করলে জলাটি, ওহো, জলাটি 9 মিনিটে পূর্ণ হবে। এটা মানে টোটাল 9 মিনিট চেয়েছে। আমি আমি ভেবেছি মানে 9 মিনিটের আগে বন্ধ, যাই হোক, এটা চেয়েছে কি দেখো, এটা পড়ে নিয়ে ভালো করে।
বি পাইপটিকে বন্ধ করে জরাটির 9 মিনিট, টোটাল টাইম লাগবে 9 মিনিট। আচ্ছা আচ্ছা, তার মানে এ পাইপটা কিন্তু শেষ পর্যন্ত চলেছে, মানে এই 9 মিনিটটা এ টু জেড কে চলেছে, এ টু জেড মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এই 9 মিনিট কাজ কে করেছে? বি কিন্তু নেই, কিন্তু এ, বি মাঝখানে চলে গেছে, বি মাঝখানে চলে গেছে, কিন্তু এ কিন্তু আগাগোড়ায় কাজ করে, তাহলে এ আগাগোড়ায় করলে এ একাই ওই 9 মিনিটের ভিতরে 36 মিনিট কাজ করে গেছে। তাহলে 12 মিনিট, এই যে 12 মিনিট কাজ করে পালিয়ে গেছিল, কে পালিয়ে গেছিল? বি। তাহলে এক এক দিনে 3 করে করে, তাহলে কত মিনিট পালিয়ে গেছিল? এটা চাইছে, 4 মিনিট করে পালিয়েছে। নেক্সট, একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে, ভেরি গুড, সমগ্র মূল্যে 320টি কমলালেবু বিক্রয় করে। ওই তো রেশিওর উল্টো করে দাও, ক্রয় মূল্যের রেশিওর উল্টো কি হয়ে যাবে? এটা টি আছে, টি এর উল্টো কি হয়? টি এর উল্টো টাকা হয়। 330 টাকার জিনিস 400 টাকায় বিক্রি, এটা সিপি আর এসপির রেশিওটা মাথায় রাখবে যে টি এর উল্টো কি হয়, বা পরিমাণের উল্টো টাকা হয়, টাকার উল্টো পরিমাণ করলেই হয়ে যাবে। তো এখানে আমরা রেশিও করে দিই 0 0 আউট, তো 4 8 32, 5 8 40, তো 4 1 লাখ মানে 25%। এটা করা লাগবে, 4 1 লাখ মানে 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করবেন, 1 টাকা লাভ, তো 1 4 মানে 25%। দুই সংখ্যার সমষ্টি 13, বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যা, ওই যে সমষ্টি প্লাস বিয়োগফল বাই 2 করলে বড় সংখ্যা পাবো। 4 বার 16, 16কে যদি 2 দিয়ে ভাগ করি কত আসবে? অপশন আসবে, অপশন নেই। আচ্ছা, সাইন এটা তো জানো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার সমান কত হয়? 1 হয়। আচ্ছা, আরেকটা কি আছে? আর দুটো কি আছে বলো, বলো ভাই। কসেক স্কয়ার থিটা মাইনাস কত? কস না কট? হ্যাঁ, আরটা কি আছে? ট্যান স্কয়ার। সেক স্কয়ার ট্যান নাকি না ট্যান ট্যান স্কয়ার সেক? একদম তাই। সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটাও মাথায় রাখো। এই তিনটে কিন্তু থেকে আসে, এই যেটা এখানে দিয়ে দিয়েছি। আর দুই সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে এত একটা, এই সংখ্যা আসবেই, আসবে বলছি না, এই আসবে, লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অ্যান্সার। 54 কিলোমিটার ঘন্টা বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ড, ট্রেনটি দৌড় কত? কিচ্ছু নেই। আগে আমরা গতিবেগটাকে কি করবো? মিটার পার সেকেন্ডে করে নেবো, যেহেতু মিটারে অ্যান্সার আছে। 54 কিলোমিটার পার আওয়ার যদি হয়, ঠিক আছে, আমরা একবারে করে নিচ্ছি, অসুবিধা নেই। দেখো, 54 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমরা 5/18 দেবো। তাহলে এটা কি চলে আসলো? মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর 1 সেকেন্ডে কত যাচ্ছে? তাহলে এখানে গেছে কত? টোটাল 30 সেকেন্ড। তাহলে মোট ডিস্টেন্স পেয়ে যাবো, যেই আমরা মোট টাইম গুণ করবো। তাহলে এখানে 3 18 54 হয়ে গেল। আর এটা 3 5 15, তাহলে 3 15 45, 450 মোট ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স গেছে ট্রেনটা 450, তার ভিতরে সেতুর দৈর্ঘ্য কত বলছে? 270। টোটাল 450-এর মধ্যে সেতুর দৈর্ঘ্য যদি 270 হয়, তাহলে বাকিটা তো এখানে ইতিহাস না, বাকিটা কি এখানে ট্রেনের দৈর্ঘ্য। 7 আর 5 ঘন 8 দাও, হাতে রইলো 1 1 2 3 মানে 180। অপশন ডি। নেক্সট। আচ্ছা, একটু স্পিডে যাই, বুঝলে, অনেকগুলো অঙ্ক তো, অনেক লেট হয়ে যাচ্ছে বেশি বোঝাতে গিয়ে। কোন সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ 3 ডিগ্রি, তাহলে একটি সমান কোণ মানে কি বলতো? দুটো বাহুর দৈর্ঘ্য কত? দুটো কোণের দৈর্ঘ্য, দুটো কোণের দৈর্ঘ্য 60, দুটো দেখো, একটি সমান কোণ, একটি সমান কোণ মানে সমান নিশ্চয় আর একটা সঙ্গে আর একটা সমান, একটা 30 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি, টোটাল কত? 60 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, আর একটা বড় কোণটা কত হবে? তিনটে কোণের সমষ্টি কত হয়? 60 ডিগ্রি বাদ দিয়ে দেবো। এ ও বি এর আয়ের অনুপাত 3:4, তাদের খরচের অনুপাত 2:3, প্রত্যেকে 200 টাকা সঞ্চয়। তো আমরা ক্রস প্রোডাক্ট করবো, এ আর বি এর আয় রেশিও বলছে 3:4। ওকে, হয়ে গেল তাহলে, কোনো ব্যাপার না, বুঝে গেছো। তাহলে দেখো, ডিফারেন্স যদি সেম থাকে কিছু করবো না, কারণ এখানে ডিফারেন্স দেখো 3 আর 2 ডিফারেন্স 1 আছে, এখানে 4 আর 3 ডিফারেন্স 1 আছে, তাহলে 1 মানে কত টাকা করে সঞ্চয়, দেখো সঞ্চয় সেম আছে, তাহলে আর দেখার দরকার নেই।
মানে 200, তাহলে এ ও বি এর আয় কত এটা আমাদের শুনে আশা করছি। 200 করে গুণ করে দাও, 600 আর 800। আচ্ছা নেক্সট। একটি চিড়িয়াখানায় কি চেয়েছে আমরা দেখবো, জাস্ট অ্যান্সার কি চেয়েছে। কতগুলি টিয়া পাখি আছে, কি টিয়া পাখি আছে মানে কার পা ধরে করবো, কার পা ধরবো, 4 পা, যা 4 পা, তাদের 4 পা ধরবো। তো 4টে পা যদি হয় 100টা মাথা, 100টা প্রাণী, 4টে করে পা যদি ধরে নিই তাহলে হবে কত, 400টি পা। কিন্তু এখানে কত আছে, 290টা, ডিফারেন্স কত, 100। তাই কয় ভাগ করবো, 2 দিয়ে। কারণ এই এক একটা টিয়া তো কত করে, এক একটা টিহা 2টো করে, কিন্তু আমরা 4টে করে ধরে নিয়েছি, তাহলে এক্সট্রা 2টো করে দিয়ে ধরে নিয়েছি আমরা, তাই সেই 2 দিয়ে ভাগ করে দেবো। কিছুই না, যেটা চাইবে তার উল্টোটা। যদি 2 পা প্রাণীর সংখ্যা চাই তাহলে 4 দিয়ে গুণ করবো, আর যদি 4 পায়ের প্রাণীর সংখ্যা চাই তাহলে কি করবো, 2 দিয়ে গুণ করবো। দিয়ে লাস্টে যেটাই আসবে, যে ডিফারেন্স আছে, যে পায়ের ডিফারেন্সটা আসবে আমাদের সঙ্গে অ্যাকচুয়ালটা, তাকে আমরা কি করবো, 2 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়াল আনসার চলে আসবে। আর 16টি ছেলের গড় বয়স 20, ভেরি গুড। তাহলে 16টি ছেলের গড় বয়স আমরা পেলাম 20 ইয়ার। আর তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসলো, ফলে সবার গড় বয়স নাকি 2 বছর করে বেড়ে গেছে। চলো, তাহলে দেখো, মেয়েটা 20 বছর গড় তো আছেই আছে, হুইট কি করেছে, 16টা ছেলে আছে, হুইট আবার ওই মেয়েটা আসলো, টোটাল 17 জন, তাই তো? টোটাল কতজন হলো, এইবার দেখো 17 জন হলো। 17, আরে বাবা এরা বকেই যাও, আমাকে বলতে দে তাহলে। এখানে 2 বছর করে বেড়েছে, তাহলে 17 জনের যে 2 বছর করে বেড়েছে, তার মানে 20 তো ছিলই ছিল, মেয়েটা তার থেকে বা 17 গুণ 2, কারণ এক একজনের যদি 2 করে দেয় তাহলে 17 জনে কত নিয়ে এসছে এক্সট্রা, 34 নিয়ে এসছে। ঠিক আছে, 17 জনে 34 বছর এক্সট্রা নিয়ে এসছে, তাহলে মেয়েটার বয়স কত, তো মেয়ে না রে বাবা, এ তো বুড়ি হয়ে গেছে, তাই না? 54 তো বুড়ি, ঠিক বলছি তো? আচ্ছা, একটি সমবাহু, না না হতেও পারে, সিনেমার যারা করে তারা মেয়েই আছে। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা এত হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি আগে তাই বলো। ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র, √3/4 ইন্টু, আমি কিসের সূত্র, আচ্ছা আমি কিসের সূত্র, বেশি বোঝদার হয়ে না, আমি কি জিজ্ঞাসা করেছি, আমি কি জিজ্ঞাসা করেছি, ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে কথা তো শুনতে হবে ভাই। তাহলে আমার অ্যান্সার এটা চাই, তাহলে এটা যদি করতে হয় তো এর এর ভ্যালুটা চাইতে হবে, এ মানে কি, বাহুর ভ্যালুটা চাইতে হবে। তার জন্য একটা ক্লু দিয়েছি, উচ্চতা, যেখানে আমরা উচ্চতার সূত্রও জানি সমবাহু, কি সূত্র, √3/2a। এবার হয়েছে বাবু, আর এটাই ভ্যালু বলে দিয়েছে কি, √6। তাহলে a ইকুয়াল টু কত লিখতে পারি, এটা আমরা ডাইরেক্টলি কাটতে পারি, a সমান সমান 2√2। আচ্ছা, এটা কেউ কি বুঝতে পারে যে √6 কে কেন √2 লিখলাম, কে কে বুঝতে পারলো আর কে কে পারলো না, আমাকে তো জানাও ভাই। যারা বলছো একজন √6 ছিল, আমি এইভাবে তো লিখতে পারি যে √3 × √2, লেখাই যায়, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে সেটাখান থেকে আমি একটা √3 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে কি পড়ে থাকে, √2 পড়ে থাকে না, এইভাবে। হ্যাঁ, চলো, তাহলে এখানে 2√2 পেলাম আমার বাহুর দৈর্ঘ্য। তাহলে এবার এখানে জাস্ট ইনপুট করে আনসার চলে আসবে। তাহলে √3/4 ইন্টু বাহু এর স্কোয়ার, স্কোয়ার তাহলে এটার আবার স্কোয়ার করতে হবে, 2 এর স্কোয়ার কত হবে 4, আর √2 এর স্কোয়ার কত হয়, রুট, তাহলে দেখো এইখানে আমার কত অ্যান্সার আসছে বাবা, 4 হলো 2, অ্যান্সার কোথায়, অপশন, বুঝো, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা গুণ করো, 2 কে 2 আর 1 3, তাহলে হলো 3/2 ইন্টু 3 কে 3 আর 1 4, 4/3, এই টাইপের অঙ্ক করে আসলাম, ডট 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 একটা করবো, তাহলে এখানে বাড়ছে 1 করে, তাই না, উপরটা 1 বেশি, তাহলে 89/8। এবার এখানে কাটছে দেখো ভাই, এইভাবে কেটে যাচ্ছে, তার মানে নিচেরটা কাটছে, মানে কি, এ প্রথমটা যদি নিচেরটা থাকে তাহলে
অবভিয়াসলি লাস্টে তো উপরে থাকবে। তাহলে 89/2, 89/2 মানে অপশন এ, 44/5। 44.5। নেক্সট, 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে। 20 এর 10% মানে কত হয় ভাই? 2 হয়। 2 লিটার আছে ওয়াটার, তাহলে দুধ কতটুকু আছে 20 লিটারের ভিতরে? 18 আছে। এই মোহিত, তুমি লেটে শুনছো, তুমি একটা কাজ করো, লেফট নিয়ে আবার জয়েন হও। তাহলে এই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ 25%? এরা বলছে শতাংশ, কিন্তু আমরা ভাই একটু বদমাইশি করি। কি করি আমরা? রেশিও করে নেব। এটা মানে কি? 25% মানে কি? 4 যদি মিশ্রণ হয় তার ভিতরে 1/4, মানে 4 যদি মিশ্রণ হয় 1 হবে, তাতে 1/4 মানে কি? 4 যদি মিশ্রণ, সেখানে 1 হবে জল, 3 হবে স্থল। এখানে স্থল, এখানে দুধের কথা বলেছে, তাই না? তাহলে এখানে হচ্ছে ওয়াটার 1 আর এখানে 3 করতে হবে। এবার বাবু তুমি মেশাচ্ছ কি? তুমি তো বাটপাড়ি করবে, আমি মেশাবে না, তুমি জল জল মেশাবে। চলো, তাই জল যদি মেশাই, দুধ আগেও যা ছিল এখনো তাই, তাহলে কত করতে হবে? 6 গুণ করে। একে তুমি খেতে দেবে, এই বাবুটাকে খেতে দেবে না, এটা তো। তাহলে দেখা যাচ্ছে আগে ছিল 2, এখন হলো 6, তাই তো? 6 × 6, তুমি মেশালে কত লিটার? এইভাবে বুঝিয়েও যদি না বুঝো তখন তাহলে আমার আর কিছু করার নেই। নেক্সট দেখো, 13 দাগ, বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? সে আগের মতনই অঙ্ক, আগের মতনই অঙ্ক। এই সেটা শুধু বারে বারে বলছে দাদা 100 দিয়ে ভাগ করো। 100 দিয়ে কাকে ভাগ করো বলো? করে কিছুই না, 100-কে 12 দিয়ে ভাগ করে দাও, তাই তো? 3 গুণ হলে ডবল করে দেওয়া। দেখে নাও, কিছু 200 করে নেবো তখন। 1 বললে 100, 2 বল, 2 গুণ বললে 1 টাকা, ওসব কিছু জানার দরকার নেই, কনসেপ্ট ক্লিয়ার রাখা হয়ে যাবে। 1 টাকা তুমি জমায়েত করেছো, 2 টাকা তোমার কি হয়েছে? দ্বিগুণ মানে 2 টাকা সুদ হয়ে, মানে সরি, টাকা হয়েছে। তাহলে মিডিলে তুমি 1 টাকা কি পেলে? সুদ পেলে। ব্যাস। 1 টাকা পি এর ভ্যালু ধরে দিলে, দ্বিগুণ টাকায় পরিণত হয়েছে ব্যাংকে রেখে। তাহলে 1 টাকা মিডিলে তুমি উড়ে তো আসেনি, এটা সুদ দিয়েছে, তাহলে হয়ে যাবে। অ্যান্সার কি চেয়েছে? সময়। তো পি ইকুয়াল টু কি জানি? I × 100। তো আই মানে 1, তো লিখলেও লাগে, না লিখলেও হয়, কনসেপ্ট যেটা। ঠিক আছে, তাহলে 1 ডিভাইডেড বাই, দেখো পি 1 লিখলেও যা, না লিখলেও তাই, কারণ 1-এর কোনো গুণ ভাগের ক্ষেত্রে ভ্যালু হয় না। এই জন্যই বলছি 100/, এবার যদি বলতে 3 গুণ, তার মানে সুদ কত পেতাম? 2 টাকা, তখন হতো 200 টাকা, ওই জন্যই বলছে 200 টাকা। 4 গুণ বললে 300 টাকা, 5 গুণ বললে 500 টাকা বাই আর এর ভ্যালু। ওইভাবে এটাও কনসেপ্ট দিয়ে এসে, এইটা কনসেপ্ট দিয়ে এসে, ঠিক আছে, এরকম নয়। তাহলে কনসেপ্ট দিয়ে এসছে, এবার কাটাকুটি করি আমরা। তাহলে 100-কে যদি ভাগ করি 25, আর 12 মানে 4 দিয়ে ভাগ করলাম, কেটে দিলাম যদি এবার। তাহলে এখানে 4 × 6 = 24 রে বাবা, আর এখানে 1-এর 3 আছে। 1-এর 3 মানে এখানে আমরা মাসে কনভার্ট করলে কত হবে? এই কি করলাম? 8 তো, কি যে করি! 3 × 8 = 24, 3 × 8 = 24 রে বাবা। আর 4 4 মাস, ঠিক আছে। নাসিরুদ্দিন মোহাম্মদ, 25 জন লোক 4 দিনে আয় করে এত টাকা। ওই যে বলি না বারে বারে, যে কাজের পরিমাণ আর টাকার পরিমাণটা নিচে লেখো, হয়ে যাবে। তাহলে 25 জন লোক 4 দিনে টাকার পরিমাণ নিচে লিখবো 810 টাকা, পরের শর্ত সমান সমান দিয়ে লিখবে। 12 জন লোক 15 দিনে কত টাকা? টাকার পরিমাণ নিচে ধরে নাও X টাকা, ঠিক আছে? টাকার পরিমাণ নিচে আর কাজের পরিমাণ নিচে, অঙ্ক শেষ, গল্প একটাই। চলো, তাহলে এবার দেখো 3-এ 4 = 12, ওকে। 15 দিয়ে কাটলে 3×5 = 15, 5 দিয়ে কাটলে এটা 162, ঠিক আছে। তাহলে 3×9 × 162, দেখতে গেলে কত আসলো? 162 × 9, তাহলে 9×2 = 18, আচ্ছা 6×9 = 54, আর 1 55, মানে শেষে 58। কোনটাই আছে? এটাই নেই, এটাই নেই, এটাই নেই, 1458। আচ্ছা, 55 দাগ, একটু স্পিডে যাই দেখি। কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করে ফ্র্যাকশন ভ্যালু করে দাও, একবারে হয়ে যাবে। ফ্র্যাকশন ভ্যালু করে দাও তো, করে দাও। 2/5 থেকে 2 বাদ দিতে বলবে, 5 থেকে যদি 2 বাদ দিই কত হয়? 3 হয়। কত বেশি, তাহলে 5 মানে কত হয়ে যাবে? 500। বা তুমি যদি 100 ধরে করতে পারো, তাহলে 40% বিয়োগ করলে কত হয়ে যাবে? 60।
60 মানে হচ্ছে 300, 100 মানে কত? তাহলে দেখো সেই আসবে 3×5 = 15, 50 × 100, এই 10 মানে 500। কিন্তু ফ্র্যাকশন করলে জল ভাত। এ এবং বি এর বর্তমান বয়স সমষ্টি এত, 10 বছর আগে থেকে বয়স, তাহলে দেখেন এই 55 ছিল, 10 বছর আগে 10 করে কমে যাবে, মানে কত হবে? 20 কমে যাবে, তাই না? 2000 রে বাবা, বলে গেলে হবে? তাহলে 4:3 মানে টোটাল কত? 7। 7 যদি হয় কত গুণ? 5 গুণ। তো এটা মানে কত ছিল? 4×5 = 20 ছিল, আটা 3×5 = 15 ছিল। ওকে। এবার চেয়েছে কি বি এর বর্তমান বয়স, বর্তমান মানে কত আসতে হবে? যোগ করতে হবে, তাহলে 10 আর 15 কত হয়ে যাবে? 30 আর 25। নেক্সট। এটা খুব সোজা। এটা মানে হচ্ছে 7, 29 আর 7 যোগ করে 36, তো এটা হয়ে গেল 6, 6 19 হচ্ছে 25 মানে 5, √25 মানে 5, আর 5 আর 11 16, 16 মানে হচ্ছে 4, 5 4 লাস্টে কত হয়েছিল? 9, তো √9 মানে 3। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, এবার দেখো বলছে সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি যদি 24 হয়, সুরেশের বয়স কত? তাহলে সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তাহলে কিরণ যদি 1 হয়, সুরেশ হবে 2:1, তাই তো? সুরেশের বয়স হচ্ছে কিরণের দ্বিগুণ, মানে কিরণ যদি 1 হয়, সুরেশ হবে 2। তাদের বয়স সমষ্টি 24, আর আমরা দেখতে পাচ্ছি অনুবয়স সমষ্টি 3, কত গুণ? 8 গুণ। করে দাও, তাহলে সুরেশের বয়স কত? তাহলে 2 গুণ 8 করে দাও, হয়ে যাবে অপশন এ। নেক্সট। এবারে কি বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7 সেন্টিমিটার, ক্ষেত্রফলের পার্থক্য এত সেন্টিমিটার হলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত? দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য বলে দিয়েছি, এখান থেকে আমরা করতে পারি। তাহলে একটা বৃত্ত ধরে নেবো, দেখো একটা বৃত্তের ব্যাসার্ধ 7, দুটো পার্থক্য, একটা বড় আর ধরে নেবো, ঠিক আছে, আর একটা ছোট আর ধরে নেবো। আর মাইনাস আর এর পার্থক্য বলে দিল কত? ইকুয়াল টু 7। বড় আর মানে বড় ব্যাসার্ধ, বড়টার মানে যেটা বড় বৃত্ত তার ব্যাসার্ধ, ঠিক আছে, আর ছোট আর মানে ছোট বৃত্তের ব্যাসার্ধ। মানে ক্ষেত্রফলের পার্থক্য, ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। এটা হচ্ছে পাই বড় আর স্কোয়ার, যেটা বড় বৃত্ত, মাইনাস ছোট আর, তাই তো? ছোট আর মানে কি? মানে হচ্ছে পাই, এটাও সেম হবে, পাই আর স্কোয়ার। আর এটার ভ্যালু কত বলে দিচ্ছিল বাবা? এটা বলছে 1078। তাহলে এখান থেকে আমরা জায়গাটি বাদ করতে পারি ভাই, একটা সিম্পল লজিক, পাই কমন নিয়ে নাও। পাই কমন নেওয়া মানে কি? 22/7 কমন নিয়ে নাও। তাহলে 22/7 যদি এটা ছোট করে লিখলে ভালো কথা প্রথম থেকে। এই 22/7 কমন নিলে কি বই রয়েছে? আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। আর এটা কমন নেই, সরি, গুণ আকারে আছে, ইকুয়াল টু 1078। তো 22 এটা কাটা যাবে, কত কাটো কাটছে দেখো তো, কাটো কাটো, গ্রুপার করে কেটে দাও, কাটছে 22 দেখো তো, দেখো 2 তো কাটবে, 11 98 আসছে না? 98 আসছে তো। এবার দেখো, কাটাকুটি না গেলেও কোনো সমস্যা না, পরেও কাটে। এবার দেখো এইখানে একটা জিনিস দেখো, আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে? আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে বড় আর সমান সমান যদি আমরা, একদম, ছোট আর সমান সমান যদি আমরা বি ধরি, তাহলে কি হচ্ছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি ভ্যালু কিন্তু দেওয়া আছে, তাহলে অঙ্ক শেষ, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে আমরা এইটা একটা লাইন যদি লিখতাম, এটা হতো এই যে 22/7, এটা না কাটলেও কোনো অসুবিধা নেই, এটা আমি কাটলাম না মনে করো, ঠিক আছে, এটা আমি কাটলাম না। আমি দেখছি, আমরা পড়ে আসি, দেখছি, না আসলে না, কোনো ব্যাপার না, বাবা দেখে নিচ্ছি। 22/7 ইন্টু, দেখো এখানে কি শিখলাম? যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ মাইনাস বি ভ্যালু দেওয়া আছে ইন্টু 7, ইন্টু এ প্লাস বি ভ্যালুটা আমার বেরিয়ে যাবে 1078। তাহলে এখান থেকে বড় ছোটটা বের করে নেবো যদি, তাহলে 7 7 কেটে গেলে, এটা দিয়ে কাটলে কত আসছে? 49 মনে হয়, 49 আসবে বাবা। তাহলে এ প্লাস ডির ভ্যালু পেয়ে গেলাম, এ মাইনাস ডির ভ্যালু পেয়ে, এ প্লাস ডি বলতে এখানে কি? ছোট আর, এটা সরি, এটা আর, এটা ছোট আর ধরেছিলাম। তাহলে দেখো, দুটো বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য পেয়ে গেলাম, আর এখানে দুটো বৃত্তের কি? ব্যাসার্ধের যোগফল। ওই সেই সমষ্টির সূত্র, আমরা কি জানি? যে সমষ্টি মাইনাস পার্থক্য ডিভাইডেড বাই 2 করলে ছোটটা হয়ে যাবে, আর ছোটটাই চেয়েছে রে বাবা। তাহলে 49 থেকে 7 বাদ দেবো, কত হবে? 42/2।
দেখেছো অঙ্ক কোথায় কোথায় ধাক্কা মারবে, অঙ্ক সোজা তবে, অঙ্ক জটিল কিচ্ছু নেই, জাস্ট তোমাকে কনসেপ্ট। এখানে কতগুলো সূত্র লাগবে বলো তো, একটা জিনিস দেখো, এই অঙ্কটা করতে গিয়ে আমাদের কিন্তু জানতে হলো যে কি পাই আর স্কোয়ারের সূত্র, মানে কি ক্ষেত্রফলের সূত্র বৃত্তের। 2 নম্বর কি লাগলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। 3 নম্বর কি লাগলো, এ বি এর সূত্র, যেটা কি এ বি এর সূত্র বলতে কোনটা বলো তো, এ প্লাস বি বাই টু, তাই না? মানে কি ওই যে বড় সংখ্যা মানে সমষ্টি প্লাস বিয়োগফল বাই টু, মানে বড় সংখ্যা সমষ্টি, মানে তিনখানা সূত্র আমাদের এখানে জানতে হবে, মানে ফর্মুলা আমাদের জানতে হবে। তাহলে এইগুলো প্র্যাকটিস করতে করতে মাথায় আনতে হবে। তারপর দেখো এ প্লাস বি ফাইভ, এখানে তো শিখলে একটু হবে, সেটাই এখানে দিয়ে দিচ্ছি, এ প্লাস বি ফাইভ, এ মাইনাস বি থ্রি। সংখ্যাটা বের করতে মানে কি, মাইক্রোফোন কার অন আছে, অফ করলে খুশি হবো। তাহলে কি সমষ্টি প্লাস, সমষ্টি প্লাস দেখো বিয়োগফল বাই টু করলে বড় সংখ্যা, ইন্টু সমষ্টি মাইনাস বিয়োগফল বাই টু করলে ছোট সংখ্যা। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে 5 আর 3 8, মানে 8/2, ইন্টু এখানে 5 থেকে 3 বাদ দিলে 2/2, 2/2 আউট হয়ে গেল, 2 দিয়ে কাটলে 4 এসে গেল। অ্যান্সার কি আসলো? পেলে? তাছাড়া আরেকটা শিখিয়েছিলাম যে শর্ট কাটলে, এটা তো 5 আর 3 8 কে 2 ভাগ করলে কত হবে, 4 হবে, তাই তো? 4 হয়ে গেল। আর বলেছিলাম কি, যখন পার্থক্যটা বাদ দেবো ছোট সংখ্যা পাবো, বলেছিলাম না? সিম্পল, কারণ পার্থক্যটা বাদ দিলেই তো ছোট সংখ্যারে আসে রে ভাই, বড় থেকে ছোটটা বাদ দিয়েই তো এসছে এই পার্থক্যটা। তাহলে ছোট থেকে পার্থক্যটা বাদ দেবো মানে ছোটটা পড়ে থাকবে, বড় থেকে ছোটটা বাদ দেওয়া মানে। নেক্সট দেখে নেবো, কোন সংখ্যার 1/5 অংশ 10-এর 5 গুণ। 10-এর 5 গুণ মানে কত? 50। 1 মানেই 50, 5 মানে কত? কিছু আছে কিছু, 1/5 অংশ বলছে এর সমান, তাহলে এইটা মানে হচ্ছে উপরেরটা হয় রে বাবা, 5 10 কে 50, তাহলে কত গুণ বেশি? 50 গুণ বেশি, তাহলে এরও 50 গুণ করলে অ্যাকচুয়ালটা পেয়ে যাবে। নেক্সট, একটি আয়নাতে ঘড়ির সময় যখন 3:15 দেখায়, তা সঠিক সময় হবে কত? ও, এটা সে প্রতিবিম্ব থেকে দিয়ে দিয়েছে, এটা অঙ্ক না কিন্তু, হ্যাঁ মতো। আর এটা বলো কি হবে, কত থেকে বাদ দেবো? 11টা 7, 8টা দিয়ে 23টা 7, আমরা 11টা 7 কাজ চালিয়ে দেবো। তাহলে এখানে 3 15 বিয়োগ করবো, তাহলে এখানে হয়ে যাবে কত, 45 বিয়োগ করলে, আর এখানে 8, 8টা বেজে 45 হয়। নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটির দ্বারা, ঠিক আছে, বড় সংখ্যা, গরিষ্ঠ মানে কি, বড়, গ্রেটেস্ট নাম্বার, দ্বারা 25 এবং এতকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই 7 অবশিষ্ট। তাহলে আমরা একটা কাজ করতে পারি, প্রত্যেক ক্ষেত্রে যে 7 অবশিষ্ট না থাকতো, সংখ্যাটা কত হতো? একটা হতো 840, আর একটা হতো 252। এবার ভাগ প্রয়োগ করে গসাগু করলে অ্যান্সার। জাস্ট এবার এদের গসাগুটা করে দেবা, ভাগ প্রয়োগ করে গসাগু করে দেবা, তাড়াতাড়ি হয়ে যাবে আমার মনে হয়। ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটা ভাগ করে দাও না, আসলে ভাগ প্রয়োগ করে গসাগু জানো তো, ভাগ প্রয়োগ করে গসাগু জানো তো ভাই তোমরা? ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা ভাগ করতে হয়, ব্যাস, তাহলে করো। আর যদি মনে করো যে না আমরা এইভাবে করবো, তাও করতে পারো, কোনো ব্যাপার না, যেটা ইচ্ছা। 3 দিয়ে যাবে প্রথমে, দাও 3 দিয়ে, দিলে কত আসছে? 656, চলো। আর এটা 7, ও তাও ভালো। মনে করছো কত আসবে তাহলে? 56 বিয়োগ করলে 84 হয়ে গেছে, হয়ে যাচ্ছে। তাহলে দেখো ভাগ করে কত সোজা হয়ে গেল, 84 হচ্ছে, যেটা যে ভাগ গেল লাস্ট, সেটাই অ্যান্সার। অপশন ডি। অপশন টেস্ট করলেও হয়ে যায় এগুলো। দেখো আমি বড়টা বলেছে মানে কি, গরিষ্ঠ বলে মানে প্রথমে এটা দিয়ে চেক করবো, 840কে দেখা যাবে ভাগ করা যাচ্ছে কিনা, বা এটাকে ভাগ করা যাচ্ছে, গরিষ্ঠ মানে এটাতে ভাগ করবো প্রথমে। একটা জিনিস দেখো, এর যদি আমি ডবলও করি, ডবল করলে কত হয়? 300 ছাড়িয়ে যাচ্ছে, তাহলে 252 কি করে হবে ভাই? তাহলে এটা তো প্রথমেই আউট হয়ে গেল, বুঝতে পারলে? অপশন থেকে হয়ে যায়। গরিষ্ঠ মানে বড় থেকে ছোট যাবো, দেখতে যাবো। এবার 84 দিয়ে অবশ্যই যাবে, 84-র সঙ্গে 10 গুণ করলে, আর এটা 84 গুণ 3 করে যাবে, চলে আসে 3 4 12, তাহলে এটা হয়ে যাবে।
প্রসেস বুঝতে হবে, সব ক্ষেত্রে যে অঙ্ক করবো তা না, আমরা পরীক্ষার সময় এটাই করবো যেটা এখন করলাম। নেক্সট, 18/6 শতাংশে পরিণত করো। হাই রে কপাল, 18/6 শতাংশ মানে 100 গুণ করে দেওয়া। অপশন ডি। অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করেছে, তার মানে কি অমিত কিন্তু রাকেশের থেকে অলওয়েজ কত বছরে বড়? অমিত অলওয়েজ রাকেশ থেকে কত বছর বড়? 5 বছরে বড়, এটা মাথায় রাখবো। অমিত অলওয়েজ রাকেশ 5 বছরে বড়, একদম। আগে জন্মগ্রহণ মানে বড় হয়ে গেছে। রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট। রাকেশ আবার কি অনিলের থেকে 3 বছরের ছোট, তার মানে কি এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, তাহলে মানে অমিত হতো না, এম লিখি। তার মানে অমিত থেকে অনিত কত ছোট বলতো? বলো না? 2 বছরের না? একটা জিনিস ভাবো, অনিলের থেকে যদি রাকেশ 3 বছরের ছোট হয়, এটা 2 হবে, সরি, 3 বছরের ছোট হয়, আর এ বলছে 5 বছরের ছোট, তার মানে কি নিশ্চয়ই অমিতের অমিতের থেকে অনিল 2 বছরের ছোট, এটা বুঝতে পারলে না? এখনো বোঝনি? ভাবো 3 ভাই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ঘুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিস তোরা আচ্ছা, তোমরা 3 ভাই, ভাবো তোমরা 3 ভাই, এটা হচ্ছে অমিত, আগে কনসেপ্টটা ক্লিয়ার করি। এটা হচ্ছে অমিত, হ্যাঁ, আর একজন আছে রাকেশ, আর একজন অনিল। এবার বলা হলো কি, রাকেশ যদি এক্স হয়, ধরে নাম এক্স ধরালাম তোমার যার জন্য, রাকেশের থেকে অমিত বলছে কত বছরের বড়? 5 বছরের বড়। আবার বলছে অনিল হচ্ছে, দাঁড়াও পরে আসো, এক্স ধরো না, আমি just ধরছি, জাস্ট কি বোঝানো হচ্ছে না। আর অনিল হচ্ছে কত কত বছর বড়? আরে বাবা, রাকেশ অনিলের থেকে 3 বছর ছোট, তার মানে উল্টো হচ্ছে বড়। তার মানে কি অনিল অনিল 3 বছর বড় না রাকেশ থেকে? দাদারা বোঝেও না। বলছে রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট, তাহলে অনিলের থেকে ছোট মানে কি রাকেশ, তার মানে আমি উল্টো করে বলছি, এরা বুঝতে পারছে না যে রাকেশ হচ্ছে অনিলের থেকে 3 বছরের বড়। সরি, অনিল হচ্ছে 3 বছরের বড় রাকেশের থেকে, এইটুকু ভাষা বুঝতে পারছে না। তাহলে এ যদি 3 হচ্ছে আর এ দেখছি 5 বছর অমিত বড়, তার মানে আলটিমেটলি দেখা যাচ্ছে কি অনিলের থেকেও অমিত ক বছরে বড়? 2 বছরের বড়। ঠিক আছে, যদিও বা এটা আমার দরকার নেই, এক্স ধরে করলে আমি চলে আসবে, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখলে এক্স তো ধরা লাগে না। চলো এক্স ধরেই করি, নাহলে তোমাদের আবার হবে না। এটা রাকেশ, অমিত এম লিখলাম, রাকেশ আই লিখলাম, অনিল রয়েছে এন লিখলাম। চলো, রাকেশ যদি এক্স বছর হয়, এটা হচ্ছে x+3, এই হচ্ছে কত x+5। চলো, এই আর কিছু বলার নেই। আর যদি অমিতের বর্তমান বয়স 17 বছর হয়, তাহলে অনিলের বর্তমান বয়স 17। তাহলে এখানে কার বয়স দিয়ে দিয়েছে? এখানে অমিতের বর্তমান বয়স 17 বছর। অমিত হচ্ছে x+5, মানে ওখানে লিখতে পারি কি 17 - 5 লিখতে পারি তো, ডাইরেক্ট কি লেখা যায়? 12 লেখা যায় তো নাকি? উল্টো করেও যদি ভাবি, যেটা আমি বলছিলাম না, লাগে না ভাই, তোমরা যেটা বলছেন এই ধরা লাগে, এখানে হচ্ছে কি অমিতের বয়স 17, লিখে দাও 17, তার থেকে 5 বছর ছোট রাকেশ কত? 12, ঠিক আছে। আর এই যেটা বুঝতে পারছি না, আর এখানে অনিলের বয়স কত? 3 বছর বড়, 15। তাহলে দেখো এবার বুঝতে পারছি যে 17 বছর এইটুকু বুঝতে পারছে না, বাচ্চা জিনিস এটা। অনিলের বর্তমান বয়স কত তাহলে? 15। প্রথমেই বুঝে গেলে কখন শেষ করে দিতাম। নেক্সট দেখো, 67। একজন দোকানদার তার দোকানে জিনিসপত্র 10% ছাড় দেয়। কোনো জিনিসের নির্ধারিত মূল্য 450 টাকা হলে তার বিক্রিত মূল্য কত? 10% ছাড় দিচ্ছে, নির্ধারিত মূল্য 450 টাকা, তাহলে বিক্রি করছে ক টাকা? 90% বিক্রি করছে, তাহলে কত হচ্ছে? 405 টাকা মনে হয়। মান নির্ণয় করো, এটা পারবে তো নাকি? দেখো ইনভার্স রয়েছে, বিয়োগ করে দাও, গুণ আছে মানে কি পাওয়ার, দেখো বেস্ট অফ সেম, কি হবে? ওপরটা কত হয়ে যাবে? x-5 + 5 পাওয়ার যোগ হয়ে যায়, আর এখানে x-3 + 3। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, পাওয়ার দেখো -5 কেটে গেল, তাহলে কি বিয়োগ করলে কত হয়ে যাবে? এটা কিন্তু গুণ না, এটা যোগ বিয়োগে 0 হয়ে যাবে। কি পাওয়ার? এখানেও
এক্স এর পাওয়ার জিরো, জিরো হয়ে যায় মানে কি এক্স এর পাওয়ার জাস্ট জিরো চলে আসবে, এক্স এর পাওয়ার জিরো হোক, যার পাওয়ার জিরো হোক, পাওয়ার যখন জিরো আসে অ্যান্সার কত হয়? এক হয়। নেক্সট, এ এবং বি এর বয়স অনুপাত এত, বি এর বয়স এ এর থেকে এত বছর কিছু আছে, তাহলে এখানে দেখতে যে বয়স বেশি কত? দুই। অঙ্ক সেটা কত বলছে? আট বেশি। কত গুণ বেশি অনুপাত থেকে? চার গুণ বেশি। তাহলে এ এর বয়স কত? তাহলে এ এর বয়স তিনে চারি 12 বছর। নেক্সট, 16টি সংখ্যার 16টি সংখ্যার গড় হচ্ছে 8। ওকে, 16টি সংখ্যার গড় হচ্ছে 8। আর প্রতিটির সঙ্গে দেখো, প্রতিটির সঙ্গে যোগ করা মানে কি? গড়ের সঙ্গে যোগ করা। তাহলে গড় হয়ে গেল 10। যখন বলে প্রতিটির সঙ্গে যোগ, প্রতিটির সঙ্গে বিয়োগ, প্রতিটির সঙ্গে গুণফল, প্রতিটির সঙ্গে ভাগ, তার মানে হচ্ছে গড়ের গড়ের যোগ, গড়ের ভাগ, গড়ের বিয়োগ, গড়ের গুণ। মাথায় রাখবে, প্রতিটি মানেই তো হচ্ছে গড়। মান নির্ণয় করো। এতে একটু ভুল আছে, হ্যাঁ, এটা 216 হবে, এটা 216 হবে। তা 216 কার কিউব? এটা ভুল আছে। নেক্সট, এত হলো কত? 0.123 ডিভাইডেড 10-এর কিউব মানে কি? 10-এর এক, একের পিঠে 3টি শূন্য। পয়েন্ট তুলে দাও। আরো একটা মানে, এবার দেখো, পয়েন্ট তোলার দরকার নেই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 আবার 3টে শূন্যতে ভাগ করো, আরো 3টে আগে হয়ে যাবে, মানে টোটাল 6টা আগে, একটা দুটো তিনটে আর এদিকে 3টে টোটাল। এগুলো কি শেখাতে হয় বাচ্চাবেলা? এখানে আছে 3টে আগে, কিন্তু আমি যখন 3টে শূন্য রয়েছে নিচে ভাগ করছি, মানে আরো 3টে আগে হয়ে যাবে, মানে টোটাল 6টা আগে হয়ে যাবে। নেক্সট, নিম্নলিখিত কোন সংখ্যাটি এর পরে আসবে? তো তুই ছোটবেলাকার জিনিস দিয়েছে রে বাবা। 2 থেকে 1 এসছে মানে কি করেছে? হাফ গুণ করেছে। একের সঙ্গে আবার হাফ গুণ করলে কত হচ্ছে? হাফ আসছে। হাফের সঙ্গে আবার যদি হাফ গুণ করে 1-এর 4 আসবে। তাহলে 1-এর 4 সঙ্গে যদি আবার হাফ গুণ করে কত আসবে? 1-এর 8 আসবে। হাফ করে গুণ হয়েছে, 1-এর 8 কোথায় যাবে? এই অপশন ভুল আছে। 1-এর 8, আরে 1-এর 8ই আনসার ছিল। নিজের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম? দেখা যাক। দেখো, 30-এর 1-এর পাঁচ, 30-এর 1-এর পাঁচ মানে কত? 1/5 ভাগ মানে 6। আর 200-এর 2-এর পাঁচ, 200-এর 2-এর পাঁচ মানে কত? 45, 200, 200 মানে 80। আচ্ছা, 20-এর 0.2 মানে উপরে 200 ধরে নাও, ঠিক আছে? এটা রাখতেই পারি, না 100, ঠিক আছে? কি বলে? আর এটা মানে কত? 50-এ 50 পারবে না, হাফ মানে। তো এখানে চেয়েছে কি বৃহত্তম কোনটা? ও, 20-এর 0.2, হ্যাঁ নিচেই তো শূন্য, হ্যাঁ সরি সরি, এটা 4 হবে, ভাগ না, এর সেটা গুণ, হ্যাঁ এটা 4, তাহলে বড় হচ্ছে অপশন বিটা। নেক্সট, একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে বার্ষিক সুদের হার কত? এটাও একই রকম টাইপ, জানো তো, 300 মানে 200/5 মানে 20%। ও 200/5 মানে 40%। বলছি আর কাটাকুটি বলছি, তাই না? এটাও সেম, যে 1 টাকা রেখেছো, তোমার 3 টাকায় পরিণত হয়েছে, 2 টাকা মিডিলে কি পেলে তুমি? সুদও পেলে। তাহলে আমার চেয়েছে কি সুদে আর ইকুয়াল টু কি জানি? I/100, তাহলে আই হচ্ছে 2/100 বাই কি ধরেছিলাম 1 ইন্টু টাইম 5। 5 দিয়ে কাটলে কত হবে? 20, মানে 20 দিয়ে 40%, অপশন সি। একই রকম আগেরটার মতন। নিজের কোন সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? তাই 9 দ্বারা বিভাজ্য নিয়ম কি হলে যোগফল যদি যায়, তাহলে দেখো 4-1-এ 5, 5-8-6, আর দেখে নি, দেখো 8-8-1-এ 9, তোমরা তো এটা বুঝবে না। 8-1-এ 9, 3-8-9, এই পর্যন্ত পাচ্ছি 4-8, 5-4-9, 6-1, 7, 5-4-9 ভাগ যাচ্ছে, 7-1, 7, 7-8-3, 8-1-9, এটাও যাচ্ছে, এটাই যাচ্ছে, বি যাচ্ছে, বি আনসার। এটা যাচ্ছে দেখো, 8-3, 11-1, 12, 12-6, 18, হ্যাঁ, 18 আর 9 কত হয় টোটাল? 27, এটা যাচ্ছে। দেওয়া বিভাজকতার নিয়ম খালি দেওয়া হয়ে যাবে। একটি বর্গাকার জমির কর্ণ 30 মিটার, ওই বর্গাকার জমির ক্ষেত্রফল, তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফলের সূত্র কি জানি? বাহু এর স্কোয়ার, তার মানে তাহলে বাহুর স্কোয়ার, বাহুর রুট 2, বাহু স্কোয়ার। এবার দেখো, আমি তো কর্ণ সেটা বুঝবে, তার মানে এখানে দরকার কি আমার? বাহু দরকার। যেহেতু আমার ক্ষেত্রফল চেয়েছে, তাই আমার কি দরকার? বাহু এ স্কোয়ার জানি, এই বাহুর দৈর্ঘ্যটা আমার জানতে হবে। বাহু দৈর্ঘ্য জানবো না, ক্লু দিয়েছি কি? কর্ণ। তো এই কর্ণের সূত্র এবার আসো।
কোন সূত্র বলছে a √2, a √2 মানে 30, আর শুধু এ সমান সমান কত হচ্ছে √30/√2 এভাবে রেখে দাও, কিছু করার দরকার নেই। এবার যেহেতু বলেছে স্কোয়ার, তার মানে কি √2 ইন্টু √2, √2 গুণ করলে কত হয়ে যাবে, নিচে একটা 2 হয়ে যাবে, 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে 15 হয়ে যাবে। 45 যা সমান। নেক্সট, 4টি বালকের 5টি লাল বল আছে, আচ্ছা 3টি সাদা বল আছে। তাই দেখো রেড বল বাবুর আছে 5টি, ওকে, 3টি সাদা বল, হোয়াইট বল আছে 3টি, 2টি হলুদ বল, ইয়েলো আছে 2টি, ওকে। তার কাছে কত শতাংশ হলুদ বল, এই টোটাল বের করতে হবে আগে। টোটাল কত আছে 10টা, 10টার ভিতরে কটা, দুটো, শতকরা চেয়েছি 100, 20%, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর তোমরা কি বৃষ্টির আওয়াজ পাচ্ছ? কোন সংখ্যা 25-এর 1/3 থেকে 6 বেশি হলে সংখ্যাটি কত? তাহলে 25-এর 1/3 থেকে 6 বেশি, তাহলে কোন কোন সংখ্যা হচ্ছে কোন সংখ্যা 25-এর এত, তাহলে কোন সংখ্যা এত থেকে এত বেশি? তাহলে 25-এর 1/3 এর থেকে 6 বেশি কোন সংখ্যা, ধরে নাও x সংখ্যাটা, ঠিক আছে, ক্যালকুলেশন করো। তার মানে এ পাশে যদি হয় তাহলে এটা কত আছে, 25/3 আসছে, তাই তো? এটা জাস্ট কিছু না, ক্যালকুলেশন। 25/3 মানে কত, 318। দেখো 25, 30, 6, তার মানে এটা হচ্ছে, দেখো আমরা যদি করি তাহলে এখন 318, 18 আর 25 কত হয়, 18 আর 25 কত হয়, যোগ বিয়োগও পারে না এরা, 43। 43/3 মানে বোঝা যাচ্ছে 14 ভাগ, এটা বোঝা যাচ্ছে 14 পয়েন্ট সামথিং। মান নির্ণয় করো, আগে ভাগ করে দাও, আড়াই দিয়ে যদি ভাগ করো কত হয়, 4 দিয়ে 15 মানে 30 হয়, 30 হয় না, 30 বের হয় রে বাবা। আচ্ছা চলো কিছু না, একবারে করো, 3.5 ইন্টু 60/2.5, চলে যাও, চলে যাও, 5 5 25, 5 12 60, 5 7 35, 7 বরং 84, কিচ্ছু না, অপশন এ। নেক্সট, এত 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 সংখ্যাগুলি গসাগু কত, তো গসাগু বের করে নিও, এটা কত হবে, এটা তো হবে না, এটা তো হবে না, কারণ দেখো সবার শেষে 5 আর 0 আছে, মানে মাস্ট বি 5 হবেই শেষে গসাগু, একদম, তাহলে এটা নেই, ডি হবে, স্বাভাবিক জিনিস। 36-এর এত পার্সেন্ট, তাহলে 36 পয়েন্ট তুলে দিয়ে আবার একটা মাইনাস, তাহলে কত, 430 কত হয়, 144 হয়, নাকি? 300 মানে 3 অপশন ডি। তারপরে মান নির্ণয় করো, 120 ভাগ এত, তাহলে দেখো এখানে গুণটা আগে করে, 12 দিয়ে কত, 24, 24 আর 6, ক্যালকুলেশন করলে টোটাল 30 হলো, তাহলে 120-কে 30 দিয়ে ভাগ করলে কত হবে, অপশন এ। ব্র্যাকেটে করবে, গুণগুলো আগে করবে, বদমাস টুল। আচ্ছা হয়ে গেছে, অঙ্ক বেঁচে গেছি, তাই তো?